না ভাই, আমি বলছিলাম শ্যামল। আচ্ছা, ইয়েটা ভিডিও স্ক্রিনটা একটু শেয়ার করুন। ওকে, এটা ছিল আমাদের সাইট। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে। wp admin বা wp-login.php দিলেও হবে। তো ছিল এলইডি 2020। ওকে, আমাদের সাইটটাকে একটু আমরা আদার্স ট্যাব ওপেন করে রাখলাম। এটা হচ্ছে আমাদের সাইট। ওকে, এইখান থেকে আমাদের সেটআপটা করতে হবে। ওকে, আজকে আমরা যে সেটআপটা করব সেটা হচ্ছে ই-কমার্স প্রোডাক্টস এর। ই-কমার্স এত একটা জনপ্রিয়, ওয়ার্ডপ্রেসে প্রায় 60% ওয়েবসাইট ই-কমার্স দ্বারা নিয়ন্ত্রিত। বিশ্বের ই-কমার্সের ই-কমার্স দ্বারা 60% নিয়ন্ত্রিত হয়। ওকে, খুবই পপুলার এবং জনপ্রিয়। তো আমরা এখান থেকে দেখেন, যদি প্লাগইনসে যাই, ই-কমার্স আমাদের এখানে আছে। ওকে, যদি অবশ্যই ই-কমার্সের যে থিমগুলো আছে সেগুলা, আপনাদের স্টোর রিলেটেড যে থিমগুলো আছে সবগুলাই ই-কমার্সের রিকমান্ডেড প্লাগইন। যদি না থাকে তো তখন আপনারা সেম ভাবে প্লাগইন গুলো যেভাবে আমরা ইনস্টল করি ওইভাবে ইনস্টল করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই আপনারা? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো এখান দেখেন, এইখান থেকে যে আমাদের ই-কমার্সে ইনস্টলের সাথে সাথে এখানে ই-কমার্সে কিছু সেটিং এর জন্য চলে আসছে এখানে। ওকে, আরো কিছু জিনিস ই-কমার্সের সাথে সাথে প্রোডাক্টের জন্য এখানে দুইটা মেনু অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এইখান থেকেও যাইতে পারি, আবার এখান থেকে রান দা সেটআপ উইজার্ড এরকম যদি কোনো সেটআপ না করে থাকে তখন এইভাবে দেখাবে। তো আমরা এখান থেকেও যাইতে পারি। তো এই যে রান দা সেটআপ উইজার্ড, এটা আমি গেলাম, ক্লিক করি যদি, এখন দেখেন এখানে দেখা যাচ্ছে কমার্স, ইয়েস প্লিজ, নট রাইট নাও দিলাম, হয়ে যেত। আমি ইয়েস প্লিজ দিলাম। ওকে, ফায়ার ইজ রিস্টোর বেসড, আপনার যে লোকেশনটা সেই অ্যাড্রেসটা এখানে দিতে, অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 হচ্ছে অপশনাল। অর্থাৎ যদি আপনার অ্যাড্রেসটা প্রথম লাইনে না ঢোকে তো আপনি সেটা না ধরলে দ্বিতীয় লাইনে দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি সাপোজ দিলাম এখানে যে এখানে পুরাটাই দিই, সাপোজ হাউস 321 বেসপাড়া, এখান দিয়ে দিলাম 10। এটা আমি ইউজ করলাম। কান্ট্রি রিজিয়ন কোনটা, বাংলাদেশ। বাংলাদেশের কোন জায়গায়, সমস্ত জেলার নাম কিন্তু আসছে দেখেন, বাংলাদেশ কোন জায়গায়, ভোলা, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার। সাপোজ আমি যশোর রাখবো, এই যে যশোর, বাংলাদেশ যশোর। ওকে, সিটি অবশ্যই যশোর হবে, পোস্টাল কোডটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন এখানে এটা ঠিক দিতে হবে নাও পারি, কারণ আমি এখানে ক্লায়েন্টের জন্য এখানে স্টোর সেট করেও রাখতে পারি, যদি টিক দিতে চাই দিতে পারি, না দিলে সমস্যা নাই এখানে। ওকে, কন্টিনিউ দিলাম, কন্টিনিউ।
আচ্ছা, এরপরে দেখেন ইন্ডাস্ট্রি আপনি কি কি নিয়ে কাজ করবেন সেটা দেখা যাচ্ছে যে আপনার এই যে সাইটটা আসবে, স্টোরটা কি কি নিয়ে আসলে আপনি কাজ করবেন। যেমন ফ্যাশন, অ্যাপারেল এন্ড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন, হেলথ অ্যান্ড বিউটি, আর্ট, মিউজিক, ফটোগ্রাফি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ফুড, ড্রিঙ্ক, হোম ফার্নিচার, আদার্স। ওকে, আদার্স যখন দিব তখন এখানে বলে দিতে হবে কি কি দিব, ডিসক্রিপশন দিতে হবে আদার্স। তো আমি দিলাম যে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার থাকবে আর ফ্যাশন অ্যাপারেলস, এই দুইটা থাকবে। আমি এই দুইটা নিয়ে কাজ করতে চাই, আমার এখানে এই দুইটা থাকবে। ওকে, তো আমি এটা কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, এখন এই যে কোন টাইপের প্রোডাক্ট আমার লিস্টেড থাকবে। ওকে, কোন টাইপের প্রোডাক্ট থাকবে। তো এখানে দেখা যাচ্ছে আমার ফিজিক্যাল প্রোডাক্ট, কারণ আমার কম্পিউটার, আমার ইলেকট্রনিক্স, আমার অ্যাপিয়ারেন্স, ফ্যাশন যা আছে সবই তো ফিজিক্যাল, মানে এগুলো তো ই করা যাবে। ওকে, তো আমি এখানে ফিজিক্যাল দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ। ওকে, আচ্ছা, কতগুলা প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে, হাউ মেনি প্রোডাক্টস টু প্ল্যান টু ডিসপ্লে। এখন এখানে কতগুলা প্রোডাক্ট ধরে, 1 থেকে 10, 1 থেকে 100। তো আমার এখানে মিনিমাম থাকবে আর প্লাস 1000 প্লাস প্রোডাক্ট থাকবে, মানে যা আছে উপরে থাকবে। ঠিক আছে, এখানে। আচ্ছা, কারেন্টলি সেলিং ইন হায়ার। ওকে, এখন কোন কোন প্ল্যাটফর্ম, এখানে একটা ব্যাপার আছে, প্ল্যাটফর্মের একটা ব্যাপার আছে, আপনি কোন কোন প্ল্যাটফর্ম, যে ইয়েস নো অ্যানাদার প্ল্যাটফর্ম আপনি কি বা নো দিতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করবে। যদি আমি এটা দিয়ে দিই, তো এখান থেকে আমি ফেসবুকের মাধ্যমে আমি এখানে অ্যাড দিয়ে দিই, এগুলো করতে পারবো। রেভিনিউ শেয়ারের ব্যাপার থাকে এখান থেকে, গুগল অ্যাডসেন্স এর থাকে। তো আপনি যদি না দেন যে নো, আমি আদার্স কোনো কিছুই করতে চাচ্ছি না, রেভিনিউ এগুলো আনতে চাচ্ছি না, তো আপনি সেটাও করতে পারেন। ওকে, যে অন্য অন্য কোথা থেকে আপনি এটারই করবেন। তো আমার জাস্ট এইগুলো যে আপনার গুগল অ্যাডসেন্স, ফেসবুকটা থাকলে এটা আপনি অফ করে দিতে পারেন, মেল চিপটা অফ করে দিতে পারেন। কন্ট্যাক্ট কাস্টমার যে মেল চিপ, তো এটা অন থাকবে, সমস্যা নেই। অন থাকা অবস্থায় আমি এটা কন্টিনিউ করে দিলাম। একটু ওয়েট করতে হবে। ওকে, এখন এখান থেকে যে আপনি যেটা করছেন, এখন এখান থেকে থিম আপনি কি ইনস্টল করবেন কিনা। তো আমার তো যেহেতু থিম আছে, তো আমার এখান থেকে এখন লাইভ ডেমো দেখতেছি, আমি কোনো থিম চুজও করতে চাচ্ছি না, আমার যেহেতু আছে। তো আমি এই জিনিসটাকে আমি স্কিপ করে যেতে পারি, আমার কোনো কিছু আপাতত দরকার নেই। স্কিপ দিস স্টেপ, কারণ এই স্টেপ তো আমার অলরেডি আছে, তো আমি স্কিপ দিস স্টেপ। অথবা এখান থেকে থিম কিন্তু আমরা আপলোড করেও নিতে পারি। ওকে, সেটআপের সময়। তো আমি এটা স্কিপ দিস স্টেপ, যেহেতু আমার থিম ইনস্টল করাই আছে, তো আমি আর নিচ্ছি না। তো স্কিপ দিস স্টেপ ক্লিক করলাম। ওকে, এখানে বলতেছে জেট প্যাক একটা কমার্স সার্ভিসে নিতে বলছে, আমি নো থ্যাঙ্কস এটা দিব না আপাতত। জেট প্যাকটা রিকমেন্ড করতেছে, নিব না এটা। ওকে, অলমোস্ট আমার সবকিছু রেডি। আচ্ছা, তো এখন দেখেন আমার এই যে এখানে ড্যাশবোর্ড, যদি আমরা যাই একটু, তো এগুলা যা আছে নো থ্যাঙ্কস, ডিসমিস করে দিই একটু। ওকে, ডিসমিস। ওকে, অনেক কিছু আমার এখানে আছে, আমি এখান থেকে কিছু জিনিস করে দেবো। যেমন আমার সেট আপ করার সাথে সাথে এখানে আমার কিছু কমার্সের চলে আসছে, যে এখান থেকে আমি লাইভ দেখতে পারবো। তো আমি এইখান থেকে কিছু জিনিস উঠাই দিই। এইখান থেকে এই যে এলিমেন্টার ওভারভিউ, এটা দরকার নাই। সাইড সেটা সেল অ্যাট এ গ্ল্যান্স দরকার নাই। অ্যাক্টিভিটি কুইক ড্রাফট দরকার নাই। দেখি কি কি আসছে। অ্যাক্টিভিটিটা আপাতত দরকার নাই, এটা উঠাই দিই, এটাও দরকার নেই। অ্যাক্টিভিটি দরকার নেই। ওকে, এই দুটো রাখলাম। এটা একটু বেশি ড্রাগ এন্ড ড্রপ করে রাখি।
এখানে স্ট্যাটাস দেখতে পাবো যে কত সেল হয়েছে, অর্ডার কতটা আছে, অর্ডার হল কতগুলো আছে, আউট অফ স্টকে কোনগুলো গেছে, কোন প্রোডাক্টগুলো লো স্টক আছে। যখন আমরা প্রোডাক্টই করবো তখন আমরা বুঝতে পারবো কি হয়েছে, ঠিক আছে। আর যদি কোনো রিভিউ থাকে সেই রিভিউগুলো এখানে শো করবো। কমার্স রিসেন্ট রিভিউ এই দুইটাই রাখলাম ড্যাশবোর্ডে। ওকে, আচ্ছা এখন আসেন আমাদের কমার্সেতে সেটিং কিছু জিনিস পরিবর্তন করতে হবে। সেটিং এ যে সেট করতে হবে, সেটিং কমার্সের ভিতরে সেট। দেখেন এখানে জেনারেলি যেটা দিয়েছি আমরা সেটা কিন্তু এখানে আছে, এই যে যেগুলো আমরা দিয়েছিলাম। ওকে, এখান থেকে সেইগুলো কিন্তু আছে, অ্যাড্রেস লাইন যেগুলো দিয়েছি। তো এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখন দেখেন সেলিং লোকেশন। সেলিং লোকেশন আসলে আমি কোন লোকেশনে এটা সেল করতে যাচ্ছি আমার প্রোডাক্ট। সেল টু অল কান্ট্রিজ, আমি কি গোটা ওয়ার্ল্ডেই সে সেল করব, যে অ্যামাজনের মতো বা আলি এক্সপ্রেসের মতো গোটা ওয়ার্ল্ডে সেল করব কিনা। তো আমি যেহেতু না গোটা ওয়ার্ল্ডে সেল করব না, আমি কি করব স্পেসিফিক কান্ট্রি, মনে করি সেল টু স্পেসিফিক কান্ট্রি। স্পেসিফিক কান্ট্রি কোনটা, মনে করেন শুধু বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, যদি আরো দুই একটা কান্ট্রি দিচ্ছে যে বাংলাদেশ আর ইন্ডিয়া করব, সেটা দিতে পারি, তো আমি শুধু বাংলাদেশ করব। ওকে, যে শুধুমাত্র স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশে এই সাইটটা সেল হবে। যখন বাংলাদেশ দেওয়া থাকবে তখন যদি আদার সাইডের আপনার কোনো ভিজিটর আসে সাইটটা ভিজিট করতে, তখন দেখাবে যে এই সাইটে এখানে সেলটা অ্যাভেলেবেল না, হবে না, মানে এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। অন্য সাইডে আপনার এই সেলিং এই অপশন দেখাবে না অন্য কান্ট্রির জন্য। ওকে, শিপিং লোকেশন। শিপিং করবো আমরা কি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় শিপ করবো নাকি স্পেসিফিক কোথাও শিপ করব, এটা একটা ব্যাপার আছে। ওকে, এই যে শিপ টু স্পেসিফিক কান্ট্রি, আমরা অবশ্যই বাংলাদেশের ভিতর শিপ করবো, আমরা বাইরে করব না। ওকে, শিপ এখানেও আমরা বাংলাদেশ শিপ করব, বাংলাদেশ, আমাদের প্রোডাক্ট গুলো বাংলাদেশের ভিতরে শিপ করা হবে। ওকে, আচ্ছা ডিফল্ট কাস্টমার অ্যাড্রেস এটার দরকার নেই, একটা থাকলেই হলো, সমস্যা নেই। এখন ইনেবল ট্যাক্স, যদি ট্যাক্স ইনেবল করতেছেন ট্যাক্সের সাথে ক্যালকুলেশন হয়ে যাবে, তো ট্যাক্স হতে পারে, নরমালি ট্যাক্স দরকার নাই, ট্যাক্স ছাড়াই থাক। যে গভর্নমেন্টের যে ট্যাক্স আছে একটা ট্যাক্স দিয়ে দিলেন, সেই ট্যাক্সটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে দামটা আসবে। মনে করেন যদি 150 টাকা দাম আছে, তোর সাথে যদি ট্যাক্স 5% হয় বা 10% হয়, সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ইনেবল ট্যাক্স রেট এন্ড ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো ইনেবল কুপন কোড, এই জিনিসটা মাথায় রাখবেন, ইনেবল কুপন কোড, সেই কুপনটা এনেবল করে রাখতে হবে। ওকে, তো কুপন আপনার বিভিন্ন সময় যে ঈদ অফার, ঈদের কুপন কোড দেয়, তারপরে পয়লা বৈশাখে বৈশাখের কুপন কোড আসে, এরকম বিভিন্ন সময় ছাড় আসে, সেই ছাড়টাকে বলা হয় কুপন কোড, যে এই কোড ইউজ করলে আপনি এত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে, তো কুপন কোড নিয়ে আছে আলাদা, কুপন কোড কিভাবে ব্যবহার করতে হবে, কুপন কোডের কি সুবিধা অসুবিধা। ওকে, তো কুপন কোডের টিক দেওয়া থাকবে। ওকে, কারেন্সি অপশন। কারেন্সি অপশন দেখেন আমার বাংলাদেশ সিলেক্ট করে তো অটোমেটিক্যালি বাংলাদেশি টাকা চলে আসছে, আপনি এখানে ইচ্ছা করে যে কোনো দেশেরটা দিতে পারবেন, সমস্ত দেশের ডলার ইউরো রুপি টুপি সমস্ত কিছু এখানে আছে। ওকে, তো আমার যদি বাংলাদেশি হবে তো বাংলাদেশে এটা দিতে পারবো। আচ্ছা, কারেন্সি পজিশন। কারেন্সি পজিশন কি লেফটে থাকবে না রাইটে থাকবে? লেফট রাইটে বলতে বোঝায় এই যে এই পাশে, আপনার কোথায় বোঝাচ্ছে যে এই যে আপনার যে লেফটে থাকবে না রাইটে থাকবে, ওকে, এটা বোঝাচ্ছে আর কি। তো যেভাবে আছে লেফটেই থাকবে। ওকে, আর এখান দোকানে সেফ চেঞ্জ এখান দিয়ে দিলাম, সেফ চেঞ্জ এটা। আচ্ছা, এখন আসেন জেনারেল অপশনটা আমরা দেখলাম, জেনারেল পরে আছে প্রোডাক্ট। প্রোডাক্টে যাই, প্রোডাক্ট সব পেজ, এটা সব পেজই থাকবে, কারণ আমাদের যে যতগুলো প্রোডাক্ট দেখা হয় এখান থেকে যদি আমরা নিয়ে যাই, যে প্রোডাক্টটা সাপোজ এটা দেখতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের সব পেজে নিয়ে যাবে। এই যে এই পেজটাকে বোঝায় সব পেজ, তো আমরা এখানে সব পেজই থাকবে। তো পেজ ঠিক আছে, আমাদের সব পেজই থাকবে। আচ্ছা, অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এটা বাই ডিফল্ট টিক দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, প্লেস হোল্ডার ইমেজ দেওয়া আছে এখানে। আচ্ছা, ওয়েট, এখানে ওয়েট কি হবে, কেজিতে হবে নাকি আপনি কিলোগ্রামে দিবেন। এখানে যেমন যদি আমরা অন্য একটা জায়গায় যাই, আমাদের যদি দারাজে যাই, দারাজ একটু দেখি একটা প্রোডাক্ট, সাপোজ এই সুজুকির গাড়ি বাইকটা দেখি,
সুজুকি বাংলাদেশ, এটা ক্লিক করলাম। এখানে দেখি দেওয়া আছে ওয়েট, মাল্টি ভেন্ডার সুজুকি বাংলাদেশ কিন্তু এটা সেল করতেছে, বুঝছেন, মাল্টি ভেন্ডার। দেখি এটার ওয়েট কিছু দেওয়া আছে কিনা কোথাও। ওয়েট বলতে কত কেজি নিবে সেইটা নাকি গাড়ির হ্যাঁ ওয়েটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 বোঝা, ওইটা বোঝা। আমি দেখতে পাচ্ছি এটা এখানে দেওয়া আছে কিনা। ওইটা ওই মিটে যান তাহলে পাবেন গ্রোসারিতে। মোবাইলটা দেখি। স্যামসাং এর এটা দেখি Y6 Pro, এটা আউট অফ স্টক হয়ে গেছে। আচ্ছা এখানে ডিসক্রিপশনে থাকার কথা, এদের এখানে তো নাই, ওয়েট কতটুকু আছে এটা নাই এখানে দেওয়া। ভিউ মোর দেখি তো, ভিউ মোরে আছে কিনা। আচ্ছা, সায়েন্স ইন সিতে দেওয়া আছে, আর এসকেইউ দিয়ে আছে। এসকেইউ মানে কোড, এটা প্রোডাক্টের একটা কোড দিয়ে দিয়েছে ওরা। এসকেইউ, এসকেইউ সামনে আমাদের আসবে। এসকেইউ, এই যে এসকেইউ কিন্তু প্রোডাক্টের একটা কোড দিয়েছে, এই প্রোডাক্টের কোড দিয়েছে। আচ্ছা, আর ওয়েটটা দেখতে যাচ্ছে না কিন্তু টেলিভিশনের। তো এটা একটা ডাইমেনশন থাকবে, এটা ডাইমেনশন দেই নাই, নাও আমি দিতে একটা পারে। সাইটে কাজ করতেছি, ওখানে আমি লিংক দিয়ে দেবো, ওখানেও আমি ওয়েট অ্যাড করেছিলাম। ওয়েট অ্যাড করছেন? কারণ আমি এখানে দেখাইলে সুবিধা হতো, এখান থেকে দেখাইতে পারতেছি। অন্য একটা সাইডে দেখি, এদের এই সাইডে ওয়েটটা দেখতে পাচ্ছি না। আলি এক্সপ্রেস যাই। আমি একটা চ্যাটে লিংক দিয়েছি, ওই ওয়েবসাইটে গিয়ে ওয়েটটা স্যাম্পলটা দেখে। ওই আছে মেনু থেকে ক্যাটাগরির ভিতরে যান, যে কোনো একটাই যান, সবগুলাই প্রোডাক্ট আছে। ওয়েবসাইটের কাজ করতে করতে বায়ার বলছে আপাতত থামো, বায়ার অন্য একটা কাজে গেছে, এজন্য এখনো ফুল কাস্টমাইজ করা হয়নি। আচ্ছা, নিচে অ্যাডিশনাল ইনফরমেশনের ভিতরে দেন ওয়েট আছে। এই যে কেজিতে দেওয়া আছে, এটা ভেজিটেবল তো কেজিতে দেওয়া আছে। ওকে, সাইজ দেওয়া আছে 6। ভেজিটেবল বলে এই জন্য ডাইমেনশনটা দেয় নাই, আদার্স প্রোডাক্টের ভিতরে ডাইমেনশন থাকবে। ওকে, যাই হোক, এইভাবে থাকে আর কি, যা ওয়েট কত, ঠিক আছে। ডাইমেনশন দেওয়া লাগে। এখন এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনি আসলে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন, তার উপরে ডিপেন্ড করবে। তো আমি যদি ভেজিটেবল রিলেটেড সাপোজ কোনো কাজ করি, যেমন কায়েস ভাই যেটা করছে, তো সেইখানে আমি সর্বোচ্চ নিচে আসলে গ্রাম, নর্মালি গ্রাম দেওয়া হয়, কেজি ওইখানে ভেজিটেবলের জন্য কেজি ঠিক আছে, বাট আপনার গ্রামে ইউজ করবেন, তাহলে একটু ছোটরাও হলেও হবে। যেমন একটা মোবাইল কত হইতে পারে, 150 গ্রাম হইতে পারে, 200 গ্রাম হইতে পারে, 120 গ্রাম হইতে পারে, ঠিক আছে, ওয়েট, তাই না? গ্রামে রাখবেন, নর্মালি কেজিতে রাখতে পারেন, সমস্যা নেই। মানে আপনি আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবেন এটা। ওকে, আর ডাইমেনশন ইউনিট বলতে আপনি মিলিমিটার রাখবেন, মিটার না সেন্টিমিটার, অর্থাৎ হাইট ওয়েট যেটা বোঝায় আর কি ডাইমেনশন একটা। তো এটা মিলিমিটার হবে, সেন্টিমিটার হবে, না কিসে হবে? সেন্টিমিটার রাখলাম এটা।
সেন্টিমিটার। ওকে, আচ্ছা আরেকটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে দেখেন ইনেবল রিভিউ, ইনেবল প্রোডাক্ট রিভিউ, মানে একটা বায়ার একটা প্রোডাক্ট কেনার পরে সেজন্য এখান থেকে রিভিউ দিতে পারে, এটা অবশ্যই ইনেবল করে রাখবেন। ওকে, একটা বিষয় আছে। তারপরে যে প্রোডাক্ট রেটিং আছে এখানে, যে একটা যদি সে রেটিং দিতে চায় তো এটার জন্য ইনেবল করে রাখবেন যাতে সে দিতে পারে। ওকে, আচ্ছা এইখানে দেখেন আরো কিছু ব্যাপার আছে, যেমন শো ভেরিফাইড অনার লেভেল অন কাস্টমার রিভিউ, রিভিউ ক্যান অনলি লেফট বাই লেফট ভেরিফাইড অনার, অর্থাৎ ভেরিফাইড অনার বলতে বোঝায় যার অ্যাকাউন্ট আছে শুধুমাত্র সেই দিতে পারবে, আদার্স কেউ দিতে পারবে না, এটাই এটা বোঝায়। বুঝতে পারছেন? তো আপাতত যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, সেভ সেভ। ওকে, আচ্ছা প্রোডাক্টের ভিতর যখন আসছি এইগুলো প্রোডাক্টের ভিতরে আসলে দেখেন এইখানে জেনারেল অপশন তো এইগুলা, এখানে একটা অপশন আছে ইনভেন্টরি, নিচে খেয়াল করেন ইনভেন্টরি আর ডাউনলোডেবল প্রোডাক্ট। আচ্ছা ইনভেন্টরি আমরা ম্যানেজ ম্যানেজ করবো, এটা অবশ্যই ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ আপনার প্রোডাক্ট কতগুলো আছে, কতগুলো স্টক আছে, এইগুলা টোটাল। দেখেন ফার্স্টে আছে ইনভেন্টরির ভিতর স্টক ম্যানেজমেন্ট, অবশ্যই ইনেবল স্টক ম্যানেজ করা উচিত, কারণ আপনার মনে করুন 50টা প্রোডাক্ট আছে, তো সেটা আপনার কতগুলো সেল হয়েছে আর লাস্ট কতগুলো আছে, আপনি যদি এই ইনফরমেশনটা না থাকে আপনার কাছে তাহলে মানে প্রবলেম হবে, বুঝতে পারবেন না যে দেখা যাচ্ছে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তো আপনি বুঝতেছেন না আপনার প্রোডাক্ট এখানে ইনক্লুড করার দরকার। ওকে, আচ্ছা হোল্ড স্টক 60 মিনিট আছে, অর্থাৎ 60 মিনিটের ভিতরে আপনার এটা দেখাবে আর কি স্টকেরই। আর এখানে নোটিফিকেশন আছে ইনেবল লো স্টক নোটিফিকেশন, এটা যে মেইলের নোটিফিকেশন যাবে, আউট অফ স্টক নোটিফিকেশন এই মেইলেই সমস্ত নোটিফিকেশন গুলো পাবেন আপনি। এই যে এখানে ইনেবল করা থাকলে আউট অফ স্টক বা লো স্টক আমরা সেট করে দিব, লো স্টক আসলে কয়টা হলে হবে, যেমন এই যে এখানে যে সর্বনিম্ন যখন 2টা প্রোডাক্ট থাকবে সেটা হবে আমার লো স্টক, যে 2টা প্রোডাক্ট থাকলে আমার কাছে একটা মেইল চলে যাবে যে লো স্টক নোটিফিকেশন, যে আপনার এই প্রোডাক্টটা স্টক লো হয়ে গেছে। ওকে, আর আউট অফ স্টক মানে তো বলতে জিরোই বোঝায় সবসময়, যে জিরো হইলে তখন দিয়ে দেবে যে একটা প্রোডাক্ট আমার জিরো হয়ে গেছে। যেমন ফোন, মনে করেন ফোন আমার 10টা ফোন আছে, এখন বিক্রি করতে গেলে 10টাই শেষ হয়ে গেছে, তো আউট অফ স্টক হয়ে যাবে। প্রথমে লো স্টকের আমি একটা মেইল পাবো যে স্টক কিন্তু শেষ পর্যায়ে, অর্থাৎ 2টা আছে, শেষ পর্যায়ে আপনি দ্রুত আপনার প্রোডাক্টটা আপ করুন। তো যখন আমি আপ করবো এরপর যখন সেল দিয়ে শেষ হয়ে যাবে তখন আপনার এখানে আরেকটা মেইল যাবে যে আপনার প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে গেছে। ওকে, তো আউট অফ স্টক এটা আসলে ভিজিবিলিটি দেখাবে কিনা, যা হাইড করবেন নাকি ভিজিবিলিটি, অবশ্যই ভিজিবিলিটি, যেমন এটা আমরা দেখছিলাম যে আউট অফ স্টক জন্য কোনটা একটা দেখলাম আলি এক্সপ্রেসে আউট অফ স্টক দেখাচ্ছে, একটা প্রোডাক্ট না থাকলে দেখাবে যে আউট অফ স্টক। ওকে, তো সেটা আর কি। আচ্ছা এটা দিয়ে আমি সেকশন দিয়ে দিলাম। আচ্ছা ইনভেন্টরির পাশে দেখেন একটা আছে ডাউনলোডেবল প্রোডাক্ট, দেখেন আমরা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, যেমন আমরা যত হার্ডওয়্যার ইলেকট্রনিক্স সামগ্রী, তারপরে মোবাইল অ্যাক্সেসরিজ, তারপরে ফ্যাশনেবল ডিজাইন, সমস্ত আমাদের হার্ডওয়্যার মানে ফিজিক্যাল প্রোডাক্ট এইগুলো। আর ডাউনলোডেবল প্রোডাক্ট কি আপনার যদি সফটওয়্যার কোনো বিক্রি করেন, সফটওয়্যার এটা তো ডাউনলোড করতে হবে, কোনো ইমেজ ফাইল, কোনো পিএইচডি ফাইল, এগুলো সব ডাউনলোডেবল প্রোডাক্ট, কোনো মিউজিক, এগুলো সমস্ত কিছু ডাউনলোডেবল প্রোডাক্ট। তো ডাউনলোডেবল প্রোডাক্ট একটা অপশন আছে যেখান থেকে আপনি, ওকে, তো ফাইল মেথড ফোর্স ডাউনলোড এটাই আছে। ওকে, আচ্ছা অ্যাক্সেস রেস্ট্রিকশন কি ডাউনলোডস রিকোয়ার্ড লগইন, অবশ্যই তাকে লগইন করতে হবে, এখন আপনি এটাও দিতে পারেন যে লগইন করতেই হবে। আচ্ছা গ্র্যান্ট অ্যাক্সেস টু ডাউনলোড প্রোডাক্ট আফটার পেমেন্ট করার পরে সে করতে পারবে এটা। ওকে, আচ্ছা আর এখানে একটা সিকিউরিটি গাইডলাইন দিয়ে দিলেন যে কিভাবে কি করবে সেটা সিকিউরিটি গাইডলাইন। ওকে, তাকে লগইন অবশ্যই করতে হবে এবং পেমেন্ট করার পরে সে এখান থেকে ডাউনলোড করতে পারবে। আমরা কিন্তু এখানে শুধু সেটিং গুলো সাজাচ্ছি, এখন প্রোডাক্ট কিন্তু এখন আপলোড করি না, এগুলো সেটিং সাজাচ্ছি। এখন আমরা শিপিং এ যাই, শিপিং। দেখেন শিপিং এ যদি যাই আমাদের এখানে কি আছে, বাই ডিফল্ট এই নরমালি আছে, তো এই যে অ্যাড টু শিপিং জোন এখানে আমরা ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে অ্যাড শিপিং, তো আমি এখানে শিপিং জোনে ক্লিক করলাম, অ্যাড শিপিং জোন, এখনো কোনো জোন সিলেক্ট করে না আমরা। ওকে, তো জোন নেম এখানে বাংলাদেশ নাকি অন্য কোনো
দিবেন। ওকে, তো সাপোজ বাংলাদেশ দিয়ে দিলাম, নাম বাংলাদেশ, এটাও বাংলাদেশের ভিতরে রাখলাম। এটা হচ্ছে কোনো জেলা স্পেসিফিক করে দিতে পারি, তো আমি বাংলাদেশে লিখলাম, টোটাল বাংলাদেশ, বা কোনো জেলা আমরা স্পেসিফিক করে দিতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা, শিপিং মেথড, এই যে এখানে কোনো মেথড এখন অ্যাড করা হয় না, তো আমি এখান থেকে অ্যাড শিপিং মেথড, এই যে অ্যাড শিপিং মেথড অ্যাড করলাম। এখন এই মেথডটা আসলে কোন ওয়েতে যাবে, ফ্রি শিপিং যাবে, ফ্ল্যাট রেট, নাকি লোকাল পিকআপ? লোকাল পিকআপ বলতে বোঝায় যে কাস্টমার আমার শপ থেকে নিয়ে যাবে, বা আমার দোকান থেকে নিয়ে যাবে, বা আমার স্টোর থেকে সে পিকআপে করে নিয়ে যাবে। লোকাল পিকআপ বলতে সে আমার দোকানে এসে নিয়ে যাবে, এটা হচ্ছে লোকাল পিকআপ। ওকে, আর ফ্রি শিপিং আপনারা সবাই জানেন যে আমি একটা কোনো জিনিস পারচেজ করার পরে কোনো টাকা পয়সা লাগবে না, অটোমেটিক্যালি মানে মানে সেই আহ, কি বলে, ওনার আমাকে পাঠিয়ে দিবে, মানে ফ্রি প্রোডাক্টটা ডেলিভারি। ডেলিভারি, ফ্রি ডেলিভারি হবে। ওকে, আর এটা হচ্ছে ফ্ল্যাট রেট, যে ফ্ল্যাট রেট, তো ফ্ল্যাট রেটটা বলতে যে আপনাকে 50 টাকা দেওয়া লাগবে, 100 টাকা দেওয়া লাগবে, এইভাবে আর কি। তো আমি একটা দেখলাম ফ্রি শিপিং রাখলাম একটা। ওকে, এটা ফ্রি শিপিং, অ্যাড শিপিং মেথড, এটা দিলাম ফ্রি শিপিং। আরেকটা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে এটা ফ্ল্যাট রেট রাখলাম, অ্যাড শিপিং, একটা ফ্ল্যাট রেটে যাবে, একটা ফ্রি শিপিং এ যাবে। ওকে, এখান থেকে এডিট করলে আবার এডিট করতে পারবেন। এখন দেখেন যে ফ্রি শিপিং রিকোয়ার্ড কি আছে, যে ফ্রি শিপিং তো দিবেন আপনি, ফ্রি শিপিং এর রিকোয়ার্ড কি থাকবে, যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকা লাগবে, বা কোনো কুপন দিতে হবে, যে এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন, যেটা কুপন থাকলে সে ফ্রি শিপিং পাবে। আচ্ছা, মিনিমাম একটা অর্ডার অ্যামাউন্ট দেখা যাচ্ছে দিলাম যে 1000 টাকা যদি অর্ডার করে তাহলে সে ফ্রি শিপিং পাবে, তো আমি একটা মিনিমাম একটা অর্ডার দিয়ে দিলাম, যেখানে মিনিমাম একটা অর্ডার অ্যামাউন্ট, তো মিনিমাম অর্ডার অ্যামাউন্ট কত, সাপোজ 500 টাকা। যদি কেউ আমার এখান থেকে 500 টাকার বাজার করে তাহলে তাকে আমি ফ্রি শিপিং দিব। ওকে ওকে, আচ্ছা, এবার কুপন ডিসকাউন্ট, যদি কোনো কুপন ডিসকাউন্ট এখানে দিতে পারেন, তো কি হবে, অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন ডিসকাউন্ট। ওকে, তো এখানে বিষয় আছে যদি কুপন ডিসকাউন্টে কোনো ডিসকাউন্ট থাকে, কুপন ডিসকাউন্টে যদি কোনো ডিসকাউন্ট থাকে, এখন সেই ডিসকাউন্টের উপরে আপনার কি এই ফ্রি শিপিংটা যাবে কিনা এটা বলতেছে এখানে। তো আপনি যদি দিতে চান তো টেক দিয়ে দেবেন, এখানে দিয়ে সেভ চেঞ্জ করে দিলেন, না দিলে সমস্যা নেই। হ্যাঁ, এটা অনেক টোটাল সময় যে ডিপেন্ড। আপনার হলো নিউ ইউজার হইলে ফ্রি আপনার হলো শিপিংটা দেয়, ওইটা কিভাবে? বুঝি না। মানে অনেক সময় মানে যারা নতুন অ্যাকাউন্ট খুলে তাদের হলো একটু কাটে যাওয়ার পরে এই যে এখান থেকে কস্ট গুলো এখানে শো করবে, ঠিক আছে, যেখানে টোটাল কত সফটওয়্যার, এখানে শিপিংটা না, যে কুপন, যেখানে কুপন অপশন আছে, যদি অ্যাপ্লাই কুপন করেন তো এখানে কুপন একটা অপশন থাকবে, যেখানে কুপন অ্যাড করা যাবে, প্লেজ ইন্টারে কুপন কোড, কোন জায়গায় কুপন কোড অ্যাড করবেন কাজ ভাই? ওই যে লেফট সাইডে বক্স আছে, অ্যাপ্লাই কুপনের লেফট সাইডে বক্স আছে। ওইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বক্সটা একটু ভালো, কুপন কোড বোঝা যাচ্ছে না, বুঝছেন, শুধু কুপন বোঝা যাচ্ছে। ওই আমি এখনো জাস্ট প্রোডাক্ট কয়েকটা আপলোড করছি, হ্যাঁ, এখনো বুঝতে কিছু পারছি, কাস্টমাইজ করিনি। বুঝতে পারছি, ঠিক আছে। তো এটা বলতেছে যে ওইখানে আমাদের সব ক্যালকুলেশন দেখাই দিবে। ওকে, আচ্ছা, হাইট শিপিং ওটার দরকার নাই, বাই ডিফল্ট যেটা আছে এখানে সেভাবে সেট করে রাখতে হবে। তো এখানে সেভ চেঞ্জ, এগুলো সব নরমালি রেডি করা থাকে। ওকে, আচ্ছা, এখন দেখেন পেমেন্ট, পেমেন্ট বিজনেসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন দেখেন এখানে ওরা বাই ডিফল্ট দেওয়া আছে কি, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, পেপাল। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারির সাথে আমরা পরিচিত, এটা টিক দিয়ে দিলাম, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ কি, আমরা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসে আসবে, প্রোডাক্ট নিব, ক্যাশ দিব, সরাসরি ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট নিব, ক্যাশ দিব। আচ্ছা, আরেকটা ভাগ দিতে পারি কি, সরাসরি ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্টটা করতে পারি, এটা ঠিক দিয়ে রাখলাম। আচ্ছা, চেক পেমেন্ট নরমালি বর্তমানে হয় না, চেক বলতে ব্যাংকের চেক, আপনি যে চেকের মাধ্যমে বর্তমানে হয় না, পেমেন্টটা খুবই রেয়ার, নেই বললে চলে। পেপাল যেহেতু বাংলাদেশ সাপোর্ট নাই, পেপাল আমরা দিলাম না। এখন দেখেন এই তো দুইটা আছে বাই ডিফল্ট, কিন্তু আদার্স যে পেমেন্ট গেটওয়ে এগুলো আছে, আদার্স পেমেন্ট গেটওয়ে সেইগুলোও কিন্তু আমরা অ্যাড করতে পারি। এখন আপনার পেমেন্ট গেটওয়ের জন্য নরমালি বাংলাদেশের ক্ষেত্রে আপনার আছে এসএসএল, তারপরে আমার পে, এইগুলো আপনারা ইউজ করতে পারেন মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, সম্ভবত 20,000 টাকা মতো লাগে মার্চেন্টে। কাজ ভাই কত লাগে মার্চেন্টে?
20,000 না 24,000? ওই রকম আমার খেয়াল নাই। 20 থেকে 24,000 টাকা আর কি, এক একটা ইস্যু এক এক রকমের। তো এটা আপনারা কিন্তু নিতে পারেন, এই যে আপনার আমার পে আছে, আমার পে থেকে নিতে পারেন, এই যে আমার পে অনলাইন পেমেন্ট গেটওয়ে অফ বাংলাদেশ, এখান থেকে নিতে পারেন। তারপরে এসএসএল আছে, এসএসএল পেমেন্ট, সরি এসএসএল পেমেন্ট, এখান থেকে আপনারা নিতে পারেন। ওকে, এখান থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট আপনি এই যে এসএসএল কমার্স, এটার মাধ্যমে নিতে পারেন। মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে সমস্ত কিছু ট্রানজাকশন এখান থেকে করতে পারবেন। তো এসএসএল টা ভালো, আমার পে থেকে এসএসএল টা ভালো, তো এটা থেকেও নিতে পারেন আপনারা। আবার আমরা যদি চান যে আমার পে থেকে নেবো, নিতে পারেন। আর যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড করতেছেন, আপনারা পেপাল নিতে পারেন, পেপাল অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। অনলাইন পেমেন্ট গেটওয়ে, আমার পে, এখান থেকে আপনাকে অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে হবে, নিয়ে আপনাকে অ্যাড করে দিলেই হবে। আচ্ছা, এটা তো এদের নিলাম, কিন্তু আমার ফ্রি একটু দেখি ফ্রি অ্যাড করতে হয় কিভাবে। তো খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের, একটা কোশ্চেন ছিল, বলেন। এই বাংলাদেশ থেকে যারা ড্রপ শিপিং করে ওরা আসলে পেমেন্টটা নেয় কিভাবে? ড্রপ শিপিং এ, আচ্ছা, তো এখন দেখেন বাই ডিফল্ট কিন্তু 4টা আছে। এখন যদি আমরা আরো পেমেন্ট গেটওয়ে চাই, নরমালি ফ্রি ইউজ করা উচিত না, ফ্রি যদিও। তো এখান থেকে আমরা যাইতে পারি, এখান থেকে আমি এটা একটা নিউ ট্যাব ওপেন করলাম, প্লাগইনসটা। আচ্ছা, এখন অ্যাড নিউ, এখন দেখেন আমি যাচ্ছি বিকাশ, নগদ, তারপরে আপনার রকেট, এইগুলা। তো আমি দেখেন লিখি বিকাশ, লিখলাম। এখন দেখেন বিকাশের জন্য আলাদা একটা আছে, রকেটের জন্য আছে। তো সফটটেক আইডি একটা করছে যে বিকাশ, রকেট আর নগদ, এই তিনটাকে একটা প্যাকেজ করে ওরা একটা প্লাগইন ডেভেলপ করছে। এটা খুব ইউজ হচ্ছে বর্তমানে, দেখেন রেটিংটা খুব ভালো, 5,000-এর উপরে ইনস্টলেশন আছে এটা। তো আমরা জাস্ট এটা ইনস্টল করি। তো এটা যদি একটা করলে কি হবে, বিকাশ আমাদের পেমেন্ট সিস্টেম আসবে, রকেট আসবে, আর নগদটা আসবে। ওকে, তো আমরা এখান থেকে ইনস্টল করলাম। ওকে, এবার অ্যাক্টিভ করে দিলাম এটা। আচ্ছা, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা যাই, দেখেন এখানে এটা কিন্তু আমার 4টায় আছে। এখন যদি আমি এটা রিলোড করি, পেমেন্ট গেটওয়ে কিন্তু 4টায় আছে। এখন যদি রিলোড করি একটু, দেখেন বিকাশ, রকেট, নগদ, এই তিনটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। মানে এর মাধ্যমে আমাদের কি পেমেন্ট করতে পারবে, আমাদের এখানে সাইটে পেমেন্ট করতে পারবে, তাই না? ওকে, তো এখন এই গেটওয়ে গুলো তো আমাদের ম্যানেজ করতে হবে। যেমন দেখেন ব্যাংক, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, তো এখানে ম্যানেজে আছে, এখানে তো ম্যানেজ করতে হবে যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। ম্যানেজ করলাম, ম্যানেজ এখানে কি আছে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এনেবল করা আছে। এখন ডেসক্রিপশন আপনি কিছু লিখে দিবেন। ওকে, ইনস্ট্রাকশন দিতে পারেন যে আমি আপনার যখন ব্যাংকে দিতে পারবো তখন ইনস্ট্রাকশনটা আসলে কি হবে, যে কি কিভাবে দিব বা কোন শাখায়, মানে কোথায় যাব দিব, আপনি একটা ইনস্ট্রাকশন এখানে দিতে পারেন যে এইভাবে দিবেন টাকাটা। ওকে, আচ্ছা, এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, শর্ট কোড, আইবিএন কোড, সুইফট কোড, এটা হচ্ছে ব্যাংকের পাওয়া যায়। যদি এই যে সুইফট কোড, তারপর আইবিএন কোড, এটা হচ্ছে আপনি যদি না পান অনলাইনে সার্চ দিলে পাবেন, যে ঠিক আছে, যে ইউসি ব্যাংক বা ডিবিবিএল ব্যাংক সুইফট কোড, এই কোডগুলো আপনার দিয়ে দিবে, ব্যাংকের থেকে নিতে পারবেন। তো এই কোডগুলো আপনি ব্যাংকের থেকেও নিতে পারেন বা অনলাইন থেকেও নিতে পারবেন এই কোডগুলো। তো এইগুলো দিয়ে আপনাকে ব্যাংকের মাধ্যমে আপনি ট্রানজাকশন করতে পারবেন। ওকে, পেমেন্টটা করতে পারবেন। তো এখানে আপনার সমস্ত নামগুলো দিয়ে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে বসাই দিলে হবে। দিয়ে একাধিক অ্যাকাউন্টও দিতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট করলে হবে। যে একাধিক যদি অ্যাকাউন্ট দিতে চান সেটাও দিতে পারবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, আচ্ছা।
এখন যদি যাই যে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি দেখেন ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রেও আছে, এখান থেকে ম্যানেজ করলাম। ইনেবল ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সম্পর্কে কিছু ডিসক্রিপশন এখানে দিয়ে দিলেন, ইনস্ট্রাকশনটা কি হবে। আচ্ছা যদি এখানে দেখি যে এখানে কি ক্যাশ অন কোনো ডেলিভারি আছে কিনা, ক্যাশ অন পেমেন্ট গেটে কি কি আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, কোনো ইনস্ট্রাকশন নাই আপাতত এখানে। পে উইথ আপন ডেলিভারি, ক্যাশ আপন ডেলিভারি আর বা পেপারে যে এখানে ইউজ করতেছে ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে এতটুকু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাছাড়া কিছু নাই। ওকে, ওই যেটা বাই ডিফল্ট দেওয়া আছে ওইখানে আর কি, প্রাইস বার এটা সেম বাই ডিফল্ট ভাবেই দেওয়া আছে। আচ্ছা, এনেবল শিপিং মেথড, এটা হচ্ছে ফ্রি শিপিং, বাট এটা দরকার নেই। শিপিং মেথড অবশ্যই এটা চার্জ যাবে, ক্যাশ অন ডেলিভারি যখন যাবে তখন এটা কুরিয়ারের উপর ডিপেন্ড করবে যে এটা আপনার কত টাকা চার্জ হবে। এখানে ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে কত টাকা লাগবে, আপনি এখানে ফ্ল্যাট রেট দিতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই। সেভ চেঞ্জ, পেমেন্টে যাই। এখন আসেন বিকাশ, বিকাশ পেমেন্ট গেটে আসলে বিকাশের ম্যানেজ যাই, ম্যানেজ বিকাশ পেমেন্ট টিক দেওয়া আছে, সবগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে, টাইটেল দেওয়া আছে, বিকাশ দেওয়া আছে, তারপর ডিসক্রিপশন আপনি কিছু দিতে পারেন, এখানে যেটা দেওয়া আছে এটা থাকলো। অর্ডার স্ট্যাটাস অন হোল্ড হবে না, প্রসেসিং হবে না, পেন্ডিং হবে, মানে এই যে বিকাশ পেমেন্টটা এটা কোন প্রসেস থাকবে আপনার ইটা প্রোডাক্টের অর্ডারটা, এটা মনে করেন আপনি অন হোল্ডেও রাখতে পারেন, প্রসেসিং এও রাখতে পারেন, স্ট্যাটাস থাকবে তাকে প্রসেসিং। আচ্ছা এখানে আপনি যে নাম্বারে বিকাশ নেবেন পেমেন্টটা নেবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিন, এটা হচ্ছে আপনার নাম্বার। এখন এই যে নাম্বারটা আপনি দিয়েছেন এটা কি পার্সোনাল নাম্বার না আপনার এজেন্ট নাম্বার, আপনি যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট সিলেক্ট করুন, পার্সোনাল সিলেক্ট করে দিন। অর্থাৎ আপনাকে যে কাস্টমার টাকাটা পাঠাবে কোন নাম্বার টাকা পাঠাবে সে হচ্ছে এই নাম্বার আপনার টাকাটা পাঠাবে। ওকে, তো এই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন। ওকে, এখন যদি এখানে চান যে হ্যাঁ সেন্ড মানির জন্য একটা চার্জ বসাবেন দিতে পারেন, তো দরকার নেই, এগুলো দেওয়া উচিত না। ওকে, যে একটা চার্জ নিতে পারেন আপনি, আর এখানে ইনস্ট্রাকশন দিতে পারেন। ঠিক আছে, যে আপনি যদি পার্সোনাল হয় অবশ্যই আমাকে পার্সোনাল থেকে পাঠাবেন বা এজেন্ট থেকে পাঠাবেন, এইভাবে কিছু ইনস্ট্রাকশন এখান দিয়ে দিতে পারেন। তো অবশ্যই এখানে একটা নাম্বার দিয়ে এখানে বলেন। একটা প্রশ্ন ছিল যে, তখন বড় বড় ওয়েবসাইটে আপনার টাকা পেমেন্ট করে সেক্ষেত্রে পার্সোনাল বিকাশে কি এত টাকা রিস্ক করা যায়? না, পার্সোনাল বিকাশ তো বাইন্ডিং থাকে, এই ক্ষেত্রে এজেন্ট লাগবে। আর একটা প্রশ্ন হলো যে আপনার এসএসএল এ যখন আমি মার্চেন্ট অ্যাকাউন্ট নিব তখন হ্যাঁ, আপনার ওটা আনলিমিটেড। এই এইখানে কনফিগার করবো কিভাবে এটা? ওইখানে এসএসএল যখন আপনার হয়ে যাবে অ্যাড করবেন, ওরা এসএসএল একটা মার্চেন্ট অ্যাকাউন্ট দিবে, তখন সেই মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি এসএসএল এর ওই প্লাগইনটা যখন অ্যাড করবেন তখন ওইখানে অটোমেটিক্যালি আপনার চলে আসবে এটা, ও আচ্ছা আচ্ছা। যত গেটওয়ে আছে সব চলে আসবে, বুঝতে পারছেন? আর টাকা ধরেন হচ্ছে বিকাশে যদি কেউ পেমেন্ট করে তাহলে এসএসএল থেকে সরাসরি আমার বিকাশ হ্যাঁ অ্যাকাউন্টে হ্যাঁ, চলে আসবে টাকা? আপনি এসএসএল এ ওইটা হচ্ছে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি ওইটা সরাসরি ব্যাংক ট্রান্সফারও নিতে পারেন, বুঝতে পারছেন? এটা ব্যাংক ট্রান্সফার করে নিতে পারেন, মনে করেন আপনার বিকাশ নগদ বিভিন্ন মেথডে টাকা আসছে আপনার, তো সেই টাকাটা তো আপনি বিভিন্ন মেথড থেকে নেবেন, একটা প্ল্যাটফর্মে থেকে নেবেন, ব্যাংকে চলে যাবে ওই টাকাটা, তো তখন ওইটা ব্যাংকের থেকে আপনি নিতে পারবেন, ব্র্যাক ব্যাংকের থেকে আপনি টাকাটা মানে নিয়ে আসেন। এসএসএল থেকে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে? এসএসএল এর মাধ্যমে আপনি এভাবে করতে পারেন, মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে সব ওইখানে জমা হবে, ওরা আপনাকে ব্যাংক ট্রান্সফারের একটা পারমিশন দিয়ে দিবে, আপনার ওদের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, ওইখান থেকে যত যত মেথড থেকে আপনার টাকা আসুক না কেন আপনার ওই একটা ব্যাংক অ্যাকাউন্টে যে জমা হবে সেটাই বলছি। সেখান থেকে আপনি টাকা উঠাইতে পারবেন। যেমন দেখেন যদি আপনি এখানে যান যে একটা টিকিটসে যান, যেমন আপনার বাস বিডি, দেখেন এদের এখানে এই যে কোড একটা এসএসএল দেওয়া আছে, এই সমস্ত গুলো অ্যাকসেপ্টেড, বুঝছেন? এই সমস্ত গুলো এদের এখানে অ্যাকসেপ্টেড। এখন এই যে যেগুলো কাজ করবে এইগুলো দেখেন সবকিছু একটু মিল আছে ব্যাংকের সাথে, দিয়ে ওরা একটা ব্যাংকের থেকে টাকাটা উইথড্র করবে। আপনি সিটি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, আপনি এটার মাধ্যমে দিতে পারেন, সমস্ত কিছু
এসএসএল থেকে পারমিট করে নেওয়া। থার্ড পার্টি এসএসএল তো থার্ড পার্টি একটা, তো ওরা আপনাকে এই সুযোগ সুবিধা দিচ্ছে, একাধিক পেমেন্ট গেটওয়ে দিচ্ছে, ওইখান থেকে আপনি যখন সেক্ষেত্রে ওরা ট্রানজাকশন, প্রসেসিং ফি কত নেয়? হ্যাঁ প্রসেসিং ফি কত পার্সেন্ট নেয় এসএসএল? ওইটা একবারই তো 20,000 না 24,000 টাকা নেয়, অফেরতযোগ্য মার্চেন্ট অ্যাকাউন্ট, আর পরে কোনো চার্জ নেবে না প্রসেসিং করতে? আপাতত কোনো চার্জ নেবে না। 20 থেকে 24,000 টাকা এর ভিতরে হবে আর কি, দিলে ওরা আপনাদের এই সুবিধাগুলো দিয়ে দিবে। ওকে, তো এটা দিয়ে সেপসেন্স তো পেমেন্টের ক্ষেত্রে সবসময় একটু যেহেতু পেমেন্ট টাকা পয়সা একটা লেনদেন, তো সেই ক্ষেত্রে একটু উচিত ট্রাস্টেড কিছু ইউজ করা, ফ্রি অ্যাভয়েড করাই উচিত। ওকে, তো ফ্রিতেও নিতে পারেন, মনে করুন আমি যদি আমার বিকাশ অ্যাকাউন্ট দিই, তো আমার বিকাশে তো টাকা আসবে, দেখা যাচ্ছে আমি ছোটখাটো কিছু প্রোডাক্ট বিক্রি করবো, সেই ক্ষেত্রে তো আমার বিকাশে আসবে 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, এইভাবে তো আমার বিকাশে আসবে। তো বিকাশের ট্রানজাকশন লিমিট থাকে, আবার আপনি এতবার করতে পারেন, এটা আর সমস্যা আছে। আচ্ছা, রকেট দেখি, প্রত্যেকটা সেমই, রকেট নগদ যা আছে এগুলা সেমই অপশন। এই যে রকেটের এর ডিসক্রিপশন আছে, এটা কি অন হলে দেখাবে, দেখেন সেই রকেট নাম্বার, এজেন্ট না পার্সোনাল, একই, সার্চ কাটবেন কি ইনস্ট্রাকশন, প্রত্যেকটা একই জিনিস, সেম। তো এখানে আমি একটা রকেট অ্যাকাউন্ট মতন দিয়ে রাখলাম, একটা রকেট প্রসেসিং থাকবে, এটা রকেট অ্যাকাউন্ট সাপোজ ডেমো দিয়ে রাখছি, কয়টা দিলাম, ডিজিটাল সার্চ, ওকে, এটা এজেন্ট দিয়ে রাখলাম, কোনো কিছু লাগবে না, যে অবস্থায় আছে অবস্থা। আরেকটা পেমেন্ট আছে আমাদের নগদ, আগে এই সিস্টেমটা ছিল না যে একসাথে আপনার তিনটা আসবে, সফটওয়্যার আইটির এই সিস্টেমটা রাখবো করছে, খুব ভালো করছে যে আপনি একটা ইউজ করলে, একটা প্লাগইন ইউজ করলে তিনটা সার্ভিস পাচ্ছেন আপনি। ওকে, সাপোজ নগদ একটা অ্যাকাউন্ট দিয়ে রাখলাম, এজেন্টই থাক, সেপসেন্স। আমাদের মোটামুটি পেমেন্ট মেথডগুলো সেট হয়ে গেছে। আচ্ছা, এখন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি অপশন। এই যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি অপশন বলতে আপনার কিছু, এই যে এখানে টার্মস এন্ড কন্ডিশন অর্থাৎ রুলস রেজুলেশন আছে, এগুলো আপনি দিতে পারেন যে অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, যেমন আপনি যেটা না দেন অ্যাকাউন্ট ছাড়া কেউ কিন্তু করতে পারবে না, যে অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে কি আপনার অ্যাকাউন্ট ছাড়া কেউ এখান থেকে অর্ডার নিতে পারবে না। তো এটা রাখা উচিত না, যে অ্যাকাউন্ট ছাড়াও যখন দিবেন, অ্যাকাউন্ট অনেকে বিরক্ত ফিল হয় যে একটা অ্যাকাউন্ট করবো, তো আপনি দেখা যাচ্ছে এটা নাও দিতে পারেন, যে দিলাম না, যার যেটা মন চায় সে পারচেস করতে পারবে। আবার দিতে চান যে না অ্যাকাউন্ট করাই লাগবে, তারপরে সে এখান থেকে পারচেস করতে পারে, তাও দিতে পারেন। ওকে, তারপর নিচে আছে অ্যালাউ কাস্টমার টু লগ ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউটের সময় সে তার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে। ওকে, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, যে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউটের সময় সে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। তারপরে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট পেজে সে করতে পারবে, মাই অ্যাকাউন্ট পেজ যখন যাবে তখন সেখান থেকেও একটা নতুন অ্যাকাউন্ট করার জন্য দেখাবে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট ইউজার নেম আর কাস্টমার বেস দেয়ার নেম শিওর নেম আর ইমেইল, মানে একটা অটোমেটিক্যালি একটা ইউজার নেম জেনারেট হবে, তারপরে অটোমেটিক্যালি পাসওয়ার্ড জেনারেট হবে, এটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে রিকোয়েস্ট হচ্ছে রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার অন রিকোয়েস্ট, এটা পারবে, এখন যদি টিক দেন তাহলে পারবে, এগুলো দরকার নেই, কোনো কিছু আমাদের ডাটা সে এখান থেকে মুছতে পারবে না। ওকে, পার্সোনাল ডাটা রিমুভ, কোনো কিছু রিমুভ করতে দিব না। ওকে, আচ্ছা, এখানে একটা যেটা আছে প্রাইভেসি পেজ, অবশ্যই আপনার একটা প্রতিষ্ঠানের একটা টার্মস এন্ড কন্ডিশন থাকবে, যে আপনি কি হইলে কি দিবেন, কোনটা হইলে কোনটা দিবেন না, এটা একটা ব্যাপার থাকে। তো এইখানে যেমন রিফান্ডের ব্যাপার থাকে, যে কি কি কন্ডিশনের উপর আপনি রিফান্ড করবেন, টাকা তাদেরকে যে রিফান্ড করবেন, এই রিফান্ডটা কি কন্ডিশনের উপরে করবেন, এরকম কিছু রুলস রেজুলেশন তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের থাকে। তো সেইগুলা, যে মাল ফেরত দিবেন আসলে 3 দিনের ভিতর দিবেন না কয়দিনের ভিতর দিবেন, কি কি সমস্যা হইলে মাল ফেরত নিবেন না আপনি, এই সমস্ত বিষয় নিয়ে একটা পেজ তৈরি করতে হবে। সেই পেজটা
এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে। তো সাপোজ আমি সিম্পল পেজটা সিলেক্ট করে দিলাম, আমি আর কিছু দিলাম না, যেহেতু পেজ না এটা বাই ডিফল্ট দিয়ে রাখলাম। বাট এখানে আমাদের একটা পেজ সিলেক্ট করে দিতে হবে, যে এখানে আপনার এই রুলস রেজুলেশন টার্মস কন্ডিশন গুলো থাকবে সেইগুলো। ওকে, আচ্ছা। আর রেজিস্ট্রেশন প্রাইভেসি পলিসি কিছু যদি এখানে দেওয়া থাকে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু কথা এখানে দিতে পারেন। তারপরে চেক আউটের বিষয়ে কিছু প্রাইভেসি দিতে পারেন আপনি এখানে, এটা আপনার বিষয়। ওকে, তো এইখানে আর কিছু রাখবে না, ফেইল্ড অর্ডার, ক্যান্সেল অর্ডার যেটা আছে ওভাবেই থাক। সেভ চেঞ্জ। এখানে আছে ইমেইল। আচ্ছা, ইমেইলের ক্ষেত্রে দেখেন, ইমেইলের ক্ষেত্রে আছে যে এই যে ইমেইল নিউ অর্ডার, যদি নতুন কোনো অর্ডার আসে তাহলে কি হবে, অ্যাডমিন একটা মেইল পাবে, এই মেইল একটা মেইল যাবে, নতুন কোনো অর্ডার হয়ে মেইল যাবে। যদি কোনো অর্ডার ক্যান্সেল হয় তাহলেও অ্যাডমিনের মেইল একটা মেইল যাবে। যদি অর্ডার ফেল হয় তাহলেও অ্যাডমিনের মেইল একটা মেইল যাবে। এই তিনটা মেইল আছে অ্যাডমিন পাবে, বাদ বাকি মেইল সব কাস্টমারের মেইলে যাবে। যেমন অর্ডার অন হোল্ড থাকলে কাস্টমারের মেইল একটা মেইল যাবে, প্রসেসিং থাকলে কাস্টমারের মেইলে মেইল যাবে, কমপ্লিট হয়ে গেলে কাস্টমারের মেইলে মেইল যাবে, রিফান্ড অর্ডার হইলেও কাস্টমারের মেইলে মেইল যাবে। তারপরে এটা ইনভয়েস অর ডিটেলস, যেটা মানে ইনভয়েস কত টাকাই হয়েছে টোটাল সামারি, যেটা ইনভয়েস আমরা বলি, কি বলে এটাকে, মেমো মেমো বলি আমরা অনেকে, ইনভয়েস মানে মেমো। তো সেই রকম একটা মেইল করে চলে যাবে। কাস্টমার নোট, কোন নোট যদি থাকে কাস্টমারের জন্য সেই নোট চলে যাবে এখানে। ওকে, পাসওয়ার্ড রিসেট করলে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সবগুলো কাস্টমারের মেইলে যাবে, এগুলো আমাদের ইসে আসবে না। ওকে, তো এগুলো অটো সেট করা আছে, এগুলো আর কিছু সেট করা লাগে না। আর এই যে কাস্টমার যখন মেইল দেয় কি করবে, তখন অটোমেটিক্যালি কাস্টমারের মেইল চলে আসবে। ঠিক আছে, কাস্টমার মেইল চলে যাবে এখানে। ওকে, এখানে আমাদের ডাটাবেস পাথগুলো দেওয়া আছে এখানে। আর এখানে যে অবস্থা আছে এটা থাক। এখানে আমাদের লাইসেন্স কি নাই আপাতত, যদি কোনো লাইসেন্স কি থাকে তো সেটা আমরা ইউজ করতে পারি এখানে। অ্যাডভান্সের থেকে এখানে যা আছে যে কার্ড পেজ সিলেক্ট করা আছে। ওকে, তারপরে চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ সিলেক্ট করা আছে। টার্মস এন্ড কন্ডিশন একটা পেজ, আমাদের কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই, প্রাইভেসি পলিসি আমি দিয়ে রাখলাম। অর্থাৎ টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই থাকতে হবে, সেই টার্মস এন্ড কন্ডিশন পেজটা এখানে নাই, সেই পেজটা তৈরি করে আমরা এখানে দিতে হবে রুলস রেজুলেশন। আর এই পেজ, বাকি পেজগুলো অটোমেটিক্যালি বাই ডিফল্ট তৈরি হয়, ঠিক থাকে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার না, অটোমেটিক থাকে এগুলো। ওকে, আচ্ছা, বাদ বাকি যা আছে সব ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। সেভ সেভ। ওকে, এই হচ্ছে আমাদের সেটিংস ছিল, যে একটা মোটামুটি নর্মাল যে সেটিং গুলো আছে, কিভাবে সেটিং গুলো আমরা করতে পারি, এটা নর্মাল সেটিং। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু আমাদের যেগুলো আমরা দিয়েছিলাম ওইগুলো আছে আর কি, যেগুলো আমাদের ড্যামি কন্টেন্ট ছিল সেগুলো আছে। ওকে, তো আমি আর এটা দেখতে যাচ্ছি না, আমি নতুন দেখতে যাচ্ছি, নতুন আসলে কি অবস্থা, নতুনে কি কি অপশন থাকে। তো আমরা যদি নতুন কোনো প্রোডাক্টে, যে প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্টের ভিতর থেকে নিউ, অ্যাড নিউ, বা এখান থেকে অ্যাড নিউতে যাওয়ার পরে ক্লিক করলাম, নিউ প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো তার আগে আমরা দেখবো এখানে কি কি আসলে আছে। অবশ্যই এখানে একটা প্রোডাক্টের নাম হবে, যে প্রোডাক্ট দিবেন সেই প্রোডাক্টের একটা নাম দিতে হবে এখানে। আচ্ছা, যদি এখানে আসি, প্রত্যেকটা প্রোডাক্টের একটা নাম থাকবে এখানে। এই প্রোডাক্টটার নামটা কি, এলএস, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। ওকে,
আচ্ছা এই যে এখানে ডাইমেনশন এভাবে আছে। ওকে, তো এখানে একটা প্রোডাক্টের নাম, তো আমি মনে করেন একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম এখান থেকে। এই পুরোটাই রাখলাম প্রোডাক্টের নাম। এটা মনে করেন আমার প্রোডাক্টের একটা নাম দিলাম। ওকে, এইখানে যে প্রোডাক্ট ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশন বলতে প্রোডাক্টের ডিটেলস যেটা আছে, এই যে এখানে প্রোডাক্ট ইনফরমেশন যেটা, টোটাল ইনফরমেশনটা এখান দিয়ে দিলাম। এখানে টোটাল প্রোডাক্টের ইনফরমেশনটা দিয়ে দিলাম। এখানে যে আমার এই দেওয়া আছে, কিছু ভুল ধরছে এখানে, যাই হোক। আচ্ছা, প্রোডাক্টে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, আর এখানে কিছু ক্যাটাগরি আমার দেওয়া আছে অলরেডি, যেহেতু আমি ডাটা ইম্পোর্ট করেছি, এটা আমি কন্টেন্ট নিয়েছি, সেহেতু এখানে আমার কিছু দেওয়া আছে। ওকে, তো আমি এই প্রোডাক্টটা আমার কোন ক্যাটাগরি আন্ডারে যাবে, আমরা নিজেরা কিন্তু ক্যাটাগরি তৈরি করতে পারি। যেমন আমার এটা কি আসলে হবে যে এটা, তাই না? তো আমি এটা সাপোজ জুয়েলারি আন্ডারে দিয়ে দিলাম, ধরেন না এটা জুয়েলারি আন্ডারে বা ম্যান, যেহেতু এটা সম্ভবত পুরুষদের জন্য, ফর ওমেন, সরি ফর ওমেনের জন্য, তাহলে আমরা জুয়েলারি ক্যাটাগরির ভিতরে এটা দিতে পারি, অথবা ওমেন আছে আমাদের এখানে, যদি ওমেন না থাকে যে ওমেন ক্যাটাগরি আন্ডারে দিতে পারি, এটা যেটা ওমেন ক্যাটাগরি আন্ডারে যাবে, তো ওমেন ক্যাটাগরি টিক দিয়ে দিলাম। আচ্ছা, এটা ওমেন ক্যাটাগরি আন্ডারে যাবে। এখন দেখেন এখানে আমরা কয়েকটা ধরনের প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবো, সেটা 4 প্রকার প্রোডাক্ট এখানে দেওয়া আছে। 4 প্রকারের প্রোডাক্ট আমরা আপলোড করতে পারবো, 4টা টাইপ। এটা সিম্পল প্রোডাক্ট, একদমই সিম্পল, যেটা এই যে এটা সিম্পল, একটা সিম্পল সাধারণ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমরা এখন আপলোড করতে পারবো। এরপর আরেকটা দেওয়া আছে গ্রুপ প্রোডাক্ট, এখানে একটা অপশন আছে গ্রুপ প্রোডাক্ট। তো গ্রুপ প্রোডাক্ট বলতে বোঝায়, যেমন আপনার ধরে নেন একটা গায়ে হলুদ আছে, তো গায়ে হলুদে টোটালি কি কি প্রোডাক্ট লাগে একটা লোক তো নাও জানতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি গায়ে হলুদের জন্য যে আইটেম গুলো লাগে, সেই আইটেম গুলো আপনি একটা গ্রুপ প্রোডাক্ট তৈরি করতে পারেন, এখানে গ্রুপ প্রোডাক্ট করতে পারেন। ওকে, আচ্ছা, আরেকটা কি আছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। তো অ্যাফিলিয়েশন করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, যে একটা প্রোডাক্টের এখানে লিংক দিয়ে সেখান থেকে সেল করা। আমরা পর্যায়ক্রমে দেখবো যে কিভাবে প্রত্যেকটা কিভাবে করে যাচ্ছে, সেটা বোঝাচ্ছি। অ্যাফিলিয়েশন, আপনি একটা আলি এক্সপ্রেস একটা লিংক দিয়ে এখান থেকে অ্যাফিলিয়েট করে বিক্রি করতে পারেন, যে আপনার সাইট থেকে যদি কেউ ক্লিক করে যায় এখানে মানে প্রোডাক্টটা কিনে, তো আপনি একটা পার্সেন্টেজ পাবেন। ওকে, আর ভেরিয়েবল প্রোডাক্ট বলতে বোঝায় যে দেখা যাচ্ছে একই প্রোডাক্টের বিভিন্ন রং থাকে না, কালার থাকে, বিভিন্ন সাইজ থাকে, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। যে অনলি ইউনিক, যেটা সিম্পল, একটাই অনলি, যার কোনো সাইজ নাই, কালার নাই, একটাই। তো সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আরেকটা কি থাকতে পারে, একটা প্রোডাক্টেরই কয়েকটা কালার থাকতে পারে, রেড, গ্রিন, ব্লু, অনেক কালার থাকতে পারে, বা অনেক সাইজ থাকতে পারে, প্রত্যেকটা সাইজের এগেনস্টে কালার থাকতে পারে। যে 28 সাইজ, এটার এগেনস্টে কালার আছে, দেখা যাচ্ছে রেড আর গ্রিন। বা আপনার শুধু ব্ল্যাকের সাইজ আছে, মনে করেন 30 আর 31 হচ্ছে ব্ল্যাকের সাইজ। তো এইভাবে কিছু ভেরিয়েবল থাকতে পারে। ওকে, তো এইখান থেকে আমরা 4 ধরনের প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি। তো যে সিম্পল প্রোডাক্ট আমরা যাই, সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। আরেকটা আছে ডাউনলোডেবল প্রোডাক্ট, যেটা বলছিলাম আপনাদের। ডাউনলোডেবল প্রোডাক্ট এখানে হচ্ছে আমরা যদি ডাউনলোডেবল প্রোডাক্টে যাই, তো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কতবার ডাউনলোড করতে পারবে, পর্যায়ক্রমে আমরা এগুলো দেখবো। তো একটা সিম্পল প্রোডাক্ট দিলাম, একটা সিম্পল প্রোডাক্ট দেবো, রেগুলার একটা প্রাইস হবে, কত প্রাইস দিব আমি, সাপোজ এটা কত প্রাইস আছে এখানে, $2.88, আগে ছিল $4.80, তাই তো? তো মনে করেন এটার দাম দিলাম হচ্ছে 150 টাকা। এটার দাম ছিল হচ্ছে সাপোজ 300 টাকা, রেগুলার প্রাইস 300 টাকা, আর সেল প্রাইস হবে 150 টাকা। মানে রেগুলার প্রাইস ছিল, নর্মাল প্রাইস ছিল 300 টাকা, আমি এখন বিক্রি হবে কত, 150 টাকা এটা সেল হবে। ওকে, এটা হচ্ছে জেনারেল সেটিং গেল, 150 টাকায় সেল হবে। এই যে এখানে দেখেন লাইনের পাশে দেওয়া আছে কি প্রোডাক্ট ট্যাগ, ওটা আমরা পুরো দেখছি আগে। এর নিচে আসি আমরা ইনভেন্টরি, দেখেন জেনারেল নিচে আছে ইনভেন্টরি। অবশ্যই এটা ইনভেন্টরি ম্যানেজ করবে যে এসকেইউ। দেখেন এখানে একটা এসকেইউ সম্ভবত দেওয়া আছে, এসকেইউ কোথায়, হয়তো এসকেইউ জায়গাটা, এসকেইউ বলতে বোঝায় আর কি ওর একটা নাম্বার, প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার বোঝায় আর কি, যে আপনি একটা প্রোডাক্টের একটা নাম্বার দিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে এসকেইউ। তো আমি দিচ্ছি না, বাই ডিফল্ট একটা নিয়ে নিবে। এখান থেকে ম্যানেজ স্টক, স্টক
ম্যানেজ করবো কিভাবে, এটা ইনেবল করলাম, অবশ্যই স্টক ম্যানেজ করব। স্টক কোয়ান্টিটি, আমি যে প্রোডাক্টটা বিক্রি করবো, মনে করেন 10টা প্রোডাক্ট আছে, 10টা আছে, ওকে। এখন ব্যাক অর্ডার কি আছে, এলাও আছে, নো এলাও, কোনো এলাও দেখাবে, লো স্টক কয়টা দেখাবো, 2টা হলে লো স্টক দেখাবে, ওকে, এটা ওকে। আর enable this to only one of this item to be brought in a single order, দিতে পারেন, এটা ঠিক দিতে পারেন, ওকে। সোল্ড ইন্ডিভিজুয়ালি দিতে পারেন, ওকে। আবার আলাদাভাবে একসাথে সবগুলো ই করে সোল্ড করতে পারবে, কয়েকটা অ্যাড করে সোল্ড করতে পারবে এখান থেকে, ওকে। আচ্ছা, এরপর আছে কি শিপিং, এটা ওয়েট কতটুকু আছে, কতটুকু দেবে, মনে করেন সাপোজ এটার ওয়েট আছে 20 গ্রাম, আমার তো গ্রাম দেওয়া আছে, তো 20 গ্রাম অটোমেটিক্যালি নিয়ে নিবে। আচ্ছা, ডাইমেনশন সেন্টিমিটার, হাইট উইডথ যে লেন্থটা সেটা, যে এটা লেন্থ কতটুকু আছে, হাইট উইডথ কত, ঠিক আছে। মনে করেন হাইট আছে সাপোজ 12, এই যে এখানে দেওয়া আছে, যেটা আলি এক্সপ্রেস দেখেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে 1.5 সেন্টিমিটার, মনে করেন উইডথ হচ্ছে 19 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 1.5, আমি সাপোজ এটা ইউজ করলাম, যে উইডথ হচ্ছে 19 সেন্টিমিটার আর এটা 2 সেন্টিমিটার দিয়ে রাখলাম, 1.5 আর দিলাম না। শিপিং ক্লাস, এখানে আপাতত শিপিং ক্লাস নাই, এটা ওকে। আর এটা লেন্থ দিতে পারি আমরা, লেন্থ না দিলেও সমস্যা নেই, এখানে কি দেওয়া আছে লেন্থ, না হাইট উইডথ দিলে যাচ্ছে, হাইট উইডথ দিলে যাচ্ছে, আচ্ছা। এরপর লিঙ্ক প্রোডাক্ট লেন্থ আপসেল, আছে তো 17 সেন্টিমিটার, হ্যাঁ লেন্থ দেখলাম তো 17 সেন্টিমিটার, লেন্থ কি দিছে, ওই যে ও এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পরে লেন্থ দেওয়া আছে 17 সেন্টিমিটার, 17 দেওয়া আছে লেন্থ। আচ্ছা, এরপর আছে লিঙ্ক প্রোডাক্ট, আপসেল ক্রস সেল বলতে বোঝায় আপনার এই যে একটা প্রোডাক্ট আসছে, এই যে এইখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এই যে টপ সেলিং প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এর রিলেটেড প্রোডাক্টগুলো যেগুলো দেখাবে, যে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন, ওকে। বেস্ট সেলিং এগুলো দেখাবে, এটা হচ্ছে আপসেল ক্রস সেল। তো এখানে যদি এই রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে আপনি দিতে পারেন, তো প্রথম 3-4টা কিওয়ার্ড দিলেই চলে আসবে সেই প্রোডাক্টটা। যেমন আমি যদি দিই, আমাদের কোনো আছে কিনা কোনো প্রোডাক্ট দেখি, সার্চ মেথডে আসছে না, একটু আমাদের এসে যাই, কি নামে আছে জানো, ওমেন হ্যান্ড, এটা দিই, ওমেন লিখে যদি দিই, দেখি তো, এই দেখেন রিলেটেড দেখাচ্ছে, তো আমি দিলাম এইখানে, এটা দিলাম, একটা থাকবে, আরো এটা দিই, প্রথম 3 কিওয়ার্ড দিলে চলে আসবে, ফিটনেস, ড্রেস, ওয়াচ। সাপোজ আমি 2টা দিয়ে দিলাম, আর ক্রস সেল প্রোডাক্ট হবে সেম ভাবে 2টা দিয়ে দিলাম, মনে করেন এখানে আলাদা 2টা দেবো, যাই এখান থেকে 2টা একটা প্রোডাক্ট দেখে আসি, অ্যাক্সেসরিজ থেকে দিই, প্রথম মেন থেকে দেখতে অ্যাক্সেসরিজ যাই, যে আইটেম আছে এখান থেকে দেখতে দু একটা নাম নিয়ে নিই এখান থেকে, ওকে। মডার্ন সানগ্লাস, এই মডার্ন লিখে দিলেই হচ্ছে, MODER দিলেই এই কমান্ড করবে, এই যে মডার্ন সানগ্লাস চলে আসছে, তো আবার এখান থেকে দিতে পারি, ওমেন তো দিলামই, যেমন ওইখান থেকে দিতে পারি ওমেন ডায়মন্ড ওয়াচ দিতে পারি, এটা ডায়মন্ড ওয়াচ এটা দিয়ে রাখলাম, দুইটাই রাখলাম, 3টা দিতে পারবো, 2টা রাখলাম। আচ্ছা, অ্যাট্রিবিউট, যে কোনো অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে চাই, যে প্রোডাক্টের অ্যাট্রিবিউট, ব্র্যান্ড, কালার, সাইজ, যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। তো আমি এখান থেকে যদি কোনো ব্র্যান্ড অ্যাড করতে চাই, অ্যাড অ্যাট্রিবিউট, ওকে। নেম, সাপোজ কি দেবো এখানে, যে একটা কালার দিলাম, কালার কি কি কালার আছে, সাপোজ এটা মনে করেন রেড, গ্রিন, ব্লু, 3টা দিয়ে দিলাম, ওকে। সেভ অ্যাট্রিবিউট, এটা সেভ করে দিলাম, ব্র্যান্ডের নাম এভাবে দেবে, এটা যে কালারে গেছে, কালার গুলো শো করছে, ওকে, যে কালার গুলো এগুলো শো করছে কালার,
এরকম যদি আমরা ব্র্যান্ডের নাম দিতে পারি, আরো কিছু দিলে দেওয়া যাবে, সমস্যা নেই। সাইজ দিতে পারি যে কতটুকু সাইজ আছে, তো এটা সাইজ আর দিচ্ছি না। ওকে, এবার দেখি অ্যাডভান্স অপশন, যদি নোট থাকে কোন নোট দিতে পারি, দরকার নেই। এটা এনেবল রিভিউ এনেবল করা আছে, এটা অবশ্যই এনেবল করে রাখতে হবে যে এই প্রোডাক্টটা কেনার সময় তার এখানে রিভিউর অপশন শো করবে, সেখান থেকে রিভিউ দিতে পারবে। যে অর্থাৎ একটা প্রোডাক্ট যখন কিনবে তখন এই রিভিউর অপশন থাকবে প্রোডাক্টের এখানে, ইচ্ছা করলে সে রিভিউ দিতে পারবে। বাই নাও তো অন্য জায়গা যাবে, এটা অ্যাফিলিয়েশন প্রোডাক্ট, এদের প্রোডাক্ট দেখি। আচ্ছা, কায়েস ভাই এটা দেখি, কায়েস ভাই এখানে আছে কিনা। পারচেস, প্রোডাক্ট চেক আউট, রিভিউ অপশন কি নাই কায়েস ভাই আপনার এখানে? চেক আউট করার পরে কি রিভিউ অপশন দিবে লাস্ট? লাস্টে দেন ইনেবল করছিলাম কিনা খেয়াল নাই। আচ্ছা, যাই হোক আর কি, যে লাস্টে একটা রিভিউর অপশন থাকবে, যে সেই ইচ্ছা করলে রিভিউ দিয়ে দিতে পারবে। আমাদের আমি এটা কিনবো, আউট অফ স্টক, এটা আউট অফ স্টক, স্টকে নাই, তার মানে হবে না। রিভিউ আছে ভাই আমার ওখানে, তো এটা প্রোডাক্ট পেজে যে প্রোডাক্টের ডিটেলস, হুম, যেকোনো একটা ক্যাটাগরিতে প্রোডাক্ট এর ভিতরে যান, ওখানে রিভিউ অপশন, যেকোনো একটা প্রোডাক্ট ওপেন করেন, নিচের দিকে আসেন, দেখেন এখানে রিভিউ অপশন, ওই যে রিভিউ, হুম, আচ্ছা, হ্যাঁ, এখানে রিভিউ অপশন আছে, এই যে এখানে রিভিউ অপশন আছে। ওকে, তো এই রিভিউ অপশনটা আমরা এখান থেকে ইনেবল করে দেবো। ওকে, রিভিউ ইনেবল থাকবে। আচ্ছা, আর এখানে নিচে আছে, নিচে যেটা আছে এটা কিছু করা লাগবে না, এটা বাই ডিফল্ট সেটে আছে। আচ্ছা, এখানে আছে যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন বলতে বোঝায় প্রোডাক্টের, এগুলো হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, আর এইখানে কিছু একটা ডেসক্রিপশন দেয়া নাই আমার, হ্যাঁ দেয়া নাই। এটা এখানে একটা ছোট অল্প কিছু মানা একটা করছে। প্রোডাক্ট সম্পর্কে, হ্যাঁ, একটা প্রোডাক্ট সম্পর্কে এখানে অল্প কিছু থাকবে। যেমন যদি এটাই যাই, দেখি আছে কিনা, ডেসক্রিপশন রাখছে, অর্থাৎ এখানে কিছু একটা থাকবে, তোকে আমরা দিয়ে দেখি, একটু দেখলে বুঝতে পারবো। আমরা একটা কিছু এখান থেকে নিয়ে এসে দিই। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন হিসেবে আমরা এটা ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন। ওকে, তারপর তো আমাদের এইটা এই পাশটা শেষে, ওখান থেকে প্রোডাক্ট ট্যাগ, এই ট্যাগগুলো যেটা আপনার গুগলে সার্চ করলে আপনার এই সাইটটা শো করবে বা প্রোডাক্টটা দেখাবে, এই সেই রিলেটেড আমরা কিছু ট্যাগ দিতে পারি। যেমন এখানে আসলে কি আমরা কোন প্রোডাক্টটা নিয়েছি, এখান থেকে অ্যালিয়াস টাইপের একটা প্রোডাক্ট নিয়েছি, তাই না? অর্থাৎ এই যে এইটা, এই প্রোডাক্টটা নিয়েছি, এটা কি দিতে পারি, গ্যাজেট দিতে পারি, বা আপনার অ্যাক্সেসরিজ এর আওতায় পড়ে না এটা। এটা এখানে কি দিছে দেখি তো, যেমন লেদার আছে, ম্যাটেরিয়াল আছে, পরে ক্যাজুয়াল, অফিসিয়াল, তারপরে জুয়েলারি যদি কেউ ছাড় দেয় সেগুলো আসতে পারে, মানে আমরা যেটা চাই আর কি। তো সাপোজ প্রথম যেটা আছে প্রোডাক্টের নাম, এটা দিয়ে আমরা দিতে পারি, যেটা হচ্ছে আমাদের একটা ট্যাগ হবে, দিয়ে কমা, বাদ বাকি যেগুলো দিব দিয়ে এক ব্র্যাকেট করে দিলেই হয়ে যাবে। এরপরে দিতে পারি গ্যাজেট, এরপরে দিতে পারি সাপোজ যে রেন লেদার, এটা দিয়ে দিলাম। যখন একটা প্রোডাক্ট আপলোড করবো তার একটু রেখে দিতে হবে, ঠিক আছে, জায়গাগুলো আছে ট্যাগ হিসেবে অ্যাড হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার প্রোডাক্টের একটা ইমেজ, প্রোডাক্টের ইমেজ বলতে বোঝায় এই যে সামনে যে ইমেজটা দেখতে পাচ্ছি আমরা প্রথম,
ফার্স্ট অফ অল যে ইমেজটা থাকছে এটা হচ্ছে প্রোডাক্টের একটা ইমেজ। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিয়েছি, এই ইমেজটা আমি সেভ করে নিলাম এখান থেকে, সেভ অ্যাজ ইমেজ, ডেস্কটপে রাখি। কি হিসেবে সেভ হলো এটা? তাহলে স্ক্রিনশট। স্ক্রিনশট নিতে হবে এটা। এটা নিলাম, একটা নিলাম, আচ্ছা এটা নিয়ে, আচ্ছা একটা জিনিস দেখেন এখানে প্রোডাক্ট ইমেজটা আগে সেট করি, তারপরে পরে করে নিচ্ছি স্ক্রিনশট। আচ্ছা প্রোডাক্ট ইমেজ আমার আপলোড করে নিব। এই যে এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটা কোনটা থাকবে? এটা হচ্ছে যে এখানে ফার্স্টে যেটা দেখাবে আমার, এদের তো এটা দেখাচ্ছে, আমার ওটা দেখাবে ফার্স্টে। এটা হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ আমি সেট করলাম, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আচ্ছা প্রোডাক্ট গ্যালারি বলতে বোঝায় এই যে নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, আরো একাধিক অনেক ইমেজ গুলো থাকে, এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। তো গ্যালারি ইমেজও নিব, তো এখান থেকে আমি একটা দেখি, এটা একটা স্ক্রিনশট নিই। আচ্ছা 3-4টা নিলাম, আমি আর নিচ্ছি না, সবগুলো আর নিচ্ছি না। ওকে, তো আপনারা নিতে পারেন সবগুলো, সমস্যা নেই। তো এই যে প্রোডাক্ট গ্যালারিতে গেলাম, আপলোড ফাইল, সিলেক্ট, তো সবগুলোই সিলেক্ট করে দিই, যেগুলো আছে ওপেন। অ্যাড টু গ্যালারি, ওকে গ্যালারিতে অ্যাড করে দিয়েছি 4টায়, সবগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। ওমেন ক্যাটাগরি আন্ডারে আছে এটা। ওকে পাবলিশ, এটা পাবলিশ করে দিলাম। আমার এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে, ওমেন ক্যাটাগরি আন্ডারে এটা পাবলিশ হয়েছে। ওকে, তো এই যে এখানে আমার কিন্তু এই যে লিংকটা আছে, এই যে পারমা লিংক যেটা তৈরি হয়ে গেছে, এই লিংকে গিয়েও দেখতে পারি। অথচ আমি যদি আমার এখানে যাই একটু দেখতে চাই, একটু দেখি যে ওমেন ক্যাটাগরির আন্ডারে কোথায় ওমেন ক্যাটাগরি, হোম, এই যে ওমেন ক্যাটাগরি আন্ডারে দেখি তো আছে কিনা আমার ওমেন ক্যাটাগরি, এই যে 50% অফ আমার এখানে দিয়ে দিচ্ছে। এই যে আমি এখানে দিয়েছি, কারণ আমার 300 টাকা ছিল, আমি 150 টাকায় বিক্রি করবো এটা। ওকে, এই যে আমার প্রোডাক্টটা এখানে চলে আসছে, এটা হচ্ছে আমার এই দেখাচ্ছে। এখন যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্ট, ওকে আমার দেখেন কার্টে চলে গেছে। এই কার্ট বলতে বোঝায়, অ্যাড টু কার্ট বলতে বোঝায় আমরা যদি ব্যাগে ইউজ করি, বাজার করি না, ব্যাগ ইউজ করি, সে বাজার টাইপের বোঝায়। ওকে, অ্যাড টু কার্টে আমরা যদি ইউজ না করি, এখান থেকে আমরা রিমুভ করতে পারবো, সমস্যা নেই, এটা রিমুভ করে দিতে পারি। করা যদি দিলাম, এমপিটি হয়ে গেছে, আমার কার্ড ইনপুট হয়ে গেছে। আবার এটার উপর ক্লিক করে যে প্রোডাক্টটা দেখে আসি, এটার উপরে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার এটা হচ্ছে প্রোডাক্টের নাম দিচ্ছে, এটা রিভিউ দেওয়ার অপশন আছে, এখন এখান থেকে রিভিউ দিতে পারবেন, রিভিউর অপশন আছে। 300 টাকা প্রোডাক্ট, 150 টাকায়। প্রোডাক্ট টাইপ, পাওয়ার ক্যাপাসিটি, যেটা শর্ট ডিসক্রিপশন যেটা দিয়ে দিছি, এটা হচ্ছে আমার শর্ট ডিসক্রিপশন। এখানে সিম্পল জাস্ট কিছু দিতে হবে, 10 ইন স্টক, 10টা আমাদের স্টকে আছে, 10টা ক্যাটাগরি আছে, ওমেন ক্যাটাগরি আছে, ট্যাগ আছে যে এগুলো আমরা ট্যাগ দিছি, ট্যাগ হচ্ছে আমাদের এইটা, আমাদের ডিসক্রিপশন হচ্ছে এই যে এটা। ওকে, এই যে আমাদের অলসো আরো যা যা দিছে এগুলো আমাদের এখানে শো করতেছে, এখানে দিয়ে দেওয়া আছে, আমাদের এগুলো শো করতেছে, রিলেটেড প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিছি, সেগুলো শো করছে। ওকে, আর এই যে অ্যাডিশনাল ইনফরমেশন, এই যে এটা আমাদের ডাইমেনশন দিছি, ওয়েট দিছি, কোন কোন কালার আছে, এটা অ্যাডিশনাল ইনফরমেশন। আমাদের রিভিউটা
এই ফাঁকা আছে, আপনি এখানে পারচেজ করে রিভিউটা দিয়ে দিবেন। ওকে, আমরা স্যার প্রোডাক্ট অ্যাড করতে পেলাম, তাহলে আমাদের প্রোডাক্ট এটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে পারচেজ করি, আমাদের কিন্তু পারচেজ হবে। দেখুন যদি আমরা অ্যাড টু কার্টে যাই, সাপোজ দেখি আমাদের পেমেন্ট মেথড দেখি অ্যাড টু কার্ট করলাম এখান থেকে। ওকে, তো অ্যাড টু কার্ট, এই যে আমার এখানে দেখেন প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, অ্যাড টু কার্ট। এবার যে চেক আউট করি, চেক আউট লেখা আছে, আবার এখান থেকেও আছে, উপরে অপশন আছে, এখান থেকে চেক আউট করলাম। আচ্ছা, চেক আউট বলতে বিলিং ডিটেলস, এই যে এখান থেকে আমার নাম, কোম্পানি নেম, রিজিয়ন, বাংলাদেশ, স্টেট, কোন কোন জায়গা, এইগুলো দিয়ে আপনি এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন যে বিষয় আছে যে একটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, দেখা যাচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু আমি এই প্রোডাক্টটা চাচ্ছি যে আমি কায়েস ভাইকে পাঠাবো। তার মানে কি আমার অ্যাড্রেস তো ডিফারেন্ট হবে, তাই না? শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, এই যে এখানে একটা অপশন আছে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, মানে শিপ হবে কোন জায়গা। অ্যাকাউন্ট করছি আমি, পারচেজ করলাম আমি, বাট আমি কায়েস ভাইকে একটা গিফট পাঠাইতে চাচ্ছি, সেই গিফটটা কোথায় যাবে? কায়েস ভাই এখানে যাবে। তো এই যে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসে শিফট হবে। শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস টিক দিয়ে আপনি শিফট দিয়ে দেবেন। আর যদি ডিফারেন্ট অ্যাড্রেস না হয় তাহলে আর কোনো সমস্যা নেই, নিজেরটাই। এখন দেখেন এই যে আমাদের পেমেন্ট, ইওর অর্ডার এটা সাব টোটালে তো শিপিং রেট, এই দেখেন ফ্ল্যাট রেট আমাদের 100 টাকা আছে, শিপিং চার্জ নিচ্ছে। ওকে, আমাদের একটা নিয়েছে এই জন্য 150 টাকায় আসছে। আমাদের 100 টাকা শিপিং চার্জ, 250 টাকা আসছে। এখন এটা আমরা ডিরেক্ট ব্যাংকেও দিতে পারি, ক্যাশ অন ডেলিভারিও নিতে পারি, ক্যাশ অন ডেলিভারি নিতে পারি, বিকাশে নিতে পারি। যদি বিকাশে নিই, দেখেন আমাদের এখানে এই যে আপনার বিকাশ নাম্বার, ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন, এই যে নাম্বারে বিকাশ এজেন্ট নাম্বার যেটা আমরা সেট করে দিয়েছিলাম সেটা এখানে দেওয়া আছে। ওকে, যদি রকেটে যাই, রকেটেও সেম ভাবে আমাদের রকেট দেওয়া আছে, এই যে এটা রকেট এজেন্ট নাম্বার দেওয়া আছে আমাদের। আপনি টাকাটা পাঠিয়ে আপনার নাম্বার আর ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দেবেন। নগদটাও সেম ভাবে আছে, নগদ এজেন্ট নাম্বার দিয়ে। ওকে, আর আমাদের টার্মস এন্ড কন্ডিশন আপনি টিক দেবেন, টিক দিলে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলে একটা অর্ডার প্লেস হয়ে যাবে। তো আমরা যে এগুলো দেখেন এই পেমেন্ট মেথড গুলো সেট করেছিলাম, এগুলো এখানে সেট হয়ে গেছে, বুঝা গেছে? এই যে হ্যাভ এ কুপন, যদি ইন্টার কুপন কোড, যদি কোনো কুপন থাকে তো কুপন আমরা ক্রিয়েট করি, আমরা কুপন ক্রিয়েট করবো পরে, তখন কুপন কোড কিভাবে ইউজ করতে হয়, কুপন কোড ইউজ করলে কিভাবে কুপন টাকা মাইনাস হয়ে যাবে, এই বিষয়গুলো আমরা পরে দেখবো। ওকে, তো আশা করি প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় এটা বুঝতে পারছেন। একটা সিম্পল প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড করছি, প্রোডাক্ট কিন্তু আরো ভেরিয়েবল ভাবে প্রোডাক্ট অ্যাড করা যাবে। একটা সিম্পল একটা প্রোডাক্ট আমরা অ্যাড করছি। ওকে, আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন। যদি আমরা অ্যাড নিউতে যাই, আবার একটু ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা, এখন দেখেন, এখন যেটা আমরা প্রোডাক্ট টাইপ কি হবে? গ্রুপ প্রোডাক্ট, গ্রুপটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকবে একসাথে, এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। ওকে, গ্রুপ প্রোডাক্ট, দেখি তো আমার এখানে গ্রুপ প্রোডাক্ট আছে কিনা। এটা বিউটি অ্যান্ড হেলথ, স্পোর্টস দেখি। ওকে, এইখানে কিছু প্রোডাক্ট আছে ডুপ্লিকেট
পুরাটা না, একটার সাথে একটা। আচ্ছা আপাতত এটাই দেখি, একটার সাথে একটা আছে, বাট আরো থাকবে এদের এইখানে। এটা গ্রুপ প্রোডাক্ট, এটা আছে, এটাও আছে, এটাও গ্রুপ প্রোডাক্ট হিসেবে আছে। ওকে, এখন দেখি আমরা একটা প্রোডাক্ট দেখি এখান থেকে। ওকে, তো আমরা একটা গ্রুপ প্রোডাক্ট বের করবো। প্রোডাক্ট নেম, আমার প্রোডাক্ট একটা নেম নেই এখান থেকে, এটা সাপোজ দরকার না এটা। তো প্রোডাক্টের নাম দিলাম এতটুকু, বা পুরোটাই দিলাম, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। এতটুকু দিয়ে প্রোডাক্টের নাম, আর একটা শর্ট ডিসক্রিপশন হিসেবে আমরা ব্যবহার করবো। অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্টের ডিসক্রিপশন আমরা এসে থেকে নিয়ে আসি। ডিসক্রিপশন কি দিচ্ছে, ওভারভিউ, এটা ডিসক্রিপশন এভাবে রাখা নাই। আচ্ছা, আমরা এটা কি ডিসক্রিপশন হিসেবে ব্যবহার করি, তারা এখানে রাখছে। এটা আমাদের ডিসক্রিপশন। গ্রুপ প্রোডাক্ট হচ্ছে আমাদের এটা গ্রুপ প্রোডাক্ট। ইনভেন্টরি, এটা আমরা একটা সিরিয়াল নাম্বার দিতে পারি, নাও করে এটা দিচ্ছি না এখন। গ্রুপ প্রোডাক্ট, আরো যে প্রোডাক্ট গুলো থাকবে আপসেল আর গ্রুপে যেগুলো থাকবে, কি কি প্রোডাক্ট আমরা দিব আসলে, যেমন আমাদের ক্রস সেল আপসেল ছিল আগে, তো এই গ্রুপের আরো কি কি প্রোডাক্ট আছে, এটা তো আমাদের এখানে সম্ভবত নাই। তো আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করে দেখি যে ম্যান ফ্যাশন থাকার কথা, ম্যান আইটেম, এখান থেকে কিছু দিয়ে দিই। ক্যাজুয়াল শুজ, দিতে পারি। যে ওই গ্রুপের আর কি কি প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট কিনতে এসে সে আরো প্রোডাক্ট গুলো পাবে, তো কি কি প্রোডাক্ট আছে এটা একটু শুরুটা দিলাম। আর সে একজন মেন হিসেবে একটা ঘড়ি নিতে পারে, তাই না? মেন গোল্ড এন্ড ডায়মন্ড ওয়াচ, মেন্স গোল্ড এন্ড ডায়মন্ড ওয়াচ, এই দুইটা দিলাম। তো এখানে তার গ্রুপ প্রোডাক্ট হিসেবে আর একটা দিতে পারি এখানে প্রোডাক্ট, সেটা হচ্ছে যেটা দিচ্ছে, আর একটা সানগ্লাস দিতে পারি, সানগ্লাসেস, তিনটা। সানগ্লাসেস ইউজ করে আপসেলিং প্রোডাক্টে আমরা কিছু প্রোডাক্ট দেখাইতে পারি তাদেরকে, যে এখানে আমাদের প্রোডাক্ট সেল খুব ভালো আছে, যেমন স্পোর্টস শুজ, এরপরে দেখাইতে পারি মডার্ন সানগ্লাস লাগে আছে, লেদার শুজ, এই দুইটাই দেখালাম। আচ্ছা, তারপরে অ্যাট্রিবিউট কি কি থাকবে, ব্র্যান্ড, কালার কি কি আছে আর কি, তো সেগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন কালার যদি দিই, কালার অ্যাট্রিবিউট অ্যাড করি, কালার কি কি আছে, ব্লু, গ্রে, গ্রিন, ইয়েলো, সব ব্লু আছে আমার। অ্যাড নিউ, কালারে ব্লু পাবেন, আর থাকবে গ্রিন, গ্রে, ইয়েলো, রেড, এই কালারগুলো আমার আছে। ওকে, যে কালারে এগুলো আছে, সেভ অ্যাট্রিবিউট, এটা সেভ করে দিলাম। কালার এগুলো আছে। আমার সাইজে যাই, সাইজ, অ্যাড লার্জ, মিডিয়াম, স্মল, তো লার্জ দিলাম, এটার মিডিয়াম আছে, স্মল আছে, সবই আছে এটা। ওকে, সেভ অ্যাট্রিবিউট, সেভ করে দিলাম। যে ব্র্যান্ড দিয়ে এখান থেকে যে ব্র্যান্ডের কি কি ব্র্যান্ডের আছে, ব্র্যান্ড নাম দিতে পারি, ব্র্যান্ড, এখান থেকে ব্র্যান্ডের নাম দিতে, ব্র্যান্ড 1, ব্র্যান্ড 2 দিতে পারি। সাপোজ এখান থেকে আমরা আমাদের
দিতে পারি বার্ডস আই, কেন ব্র্যান্ড ছিল, এখন তো ব্র্যান্ড ক্রিয়েট করা নাই, ব্র্যান্ডের ভিতরে ব্র্যান্ড পাই না, এই জন্য ইচ্ছা না। আচ্ছা, ব্র্যান্ড নাই, অ্যাডভান্সে গেলে এটা যা আছে সেগুলো থাক, এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না। শর্ট ডিসক্রিপশন দিতে পারি, আর দিচ্ছি না আপাতত শর্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ট্যাগ ইউজ করতে পারি আমরা। আর এটা কোন ক্যাটাগরি আন্ডারে যাবে আসলে, এটা আমরা দিতে পারি এখান থেকে একটা ক্যাটাগরিতে রাখতে পারি, টয় স্টোরে রাখতে পারি। টয় স্টোর ক্যাটাগরি দিলাম এটা। আর এখানে আমরা এটা দিয়ে করতে পারি, ট্যাগ কি দিতে পারি, ট্যাগ এখান থেকে আমি দিয়ে নিই যে একটা প্যান্টস হচ্ছে একটা ট্যাগ, দুই তিনটা ট্যাগ যখন আমরা ইউজ করি, প্যান্ট মাল্টি পকেট একটা ট্যাগ হইতে পারে, সুইটস প্যান্ট একটা ট্যাগ হইতে পারে, তিনটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাড হয়ে গেছে। প্রোডাক্ট ইমেজ, একটা ইমেজ আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, একটা নিলাম, এটা আমি এই তিনটা নিলাম, আপাতত একটা মেন প্রোডাক্টে রাখবো, বাদ বাকি দুটা গ্যালারিতে দেবো। প্রোডাক্ট ইমেজ আপলোড প্রোডাক্ট ফাইল, এটা হচ্ছে আমার মেন থাকবে। প্রোডাক্ট ইমেজ ওইটা দিলাম, আর গ্যালারিতে দুইটা ইউজ করব, বাকি দুইটা এইটা আর এইটা, এই দুটো আমার গ্যালারিতে থাকবে। এখন পাবলিশ করে দিলাম, টয় অ্যান্ড স্টোরের আন্ডারে আছে, এটা পাবলিশ। এই লিঙ্কে গিয়েও দেখতে পারি আমরা, তো আমরা এখানে যাব, ওই লিঙ্কে যাচ্ছে, আমরা এখান থেকে যদি একটু লোড করি, টয় অ্যান্ড স্টোর এই ক্যাটাগরি আন্ডারে আমার এটা দেখাবে, এই যে মেন সাফারি কার্গো প্যান্টস এটা দেখাচ্ছে 23 থেকে 90। আচ্ছা, এটা প্রাইস কি দেই নাই আমি, এটা প্রাইস দেওয়া হয়নি, মানে অটো নিচে, এটা প্রাইস থাকার কথা ছিল। আচ্ছা, এটা এইটা রিলেটেড দেখেন, এই যে এইটা দিচ্ছি, এটা রিলেটেড আমার এখানে আছে যে এই দুইটা, বাট এটা প্রাইসটা দেওয়া হয় না, আমি একটু চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। প্রাইস গ্রুপ প্রোডাক্টের প্রাইস থাকে না ভাই। হ্যাঁ, এটার একটা প্রাইস আসবে তো এখানে, এই যে ক্যাজুয়াল শুর, ওই এটা তো একটা প্রোডাক্টটা প্রাইস। প্রথমে গ্রুপ প্রোডাক্টটা ভাই প্রথমে পাবলিশ করে হলো গ্রুপ প্রোডাক্ট হলো একটা প্যারেন্ট প্রোডাক্ট, এর আন্ডারে কিছু সাইড প্রোডাক্ট অ্যাড করতে হয়। ওই সাইড প্রোডাক্টে প্রাইস দিলে ওখানে অটো প্রাইস চলে আসে। এর আন্ডারে যে সাইড প্রোডাক্ট গুলো অ্যাড করতে হয় ওইগুলো আবার হলো হিডেন করে রাখতে হয়, যাতে সিম্পলি কেউ ওই প্রোডাক্ট গুলো ভিজিট করতে না পারে। হুম হুম, ঠিক আছে, তো এটা তো এখানে ক্যাজুয়াল শু
সিলেক্টর এখন দেখি একটা একটা দুইটা দিলাম, টয় স্টোরে আছে, এগুলো ট্যাগ আছে, এটা ডেসক্রিপশন আছে, এটা আপসেলিং এর দেখাচ্ছে, প্রোডাক্ট রিলেটেড দেখাচ্ছে, এটা অ্যাডিশনাল ইনফরমেশন, লার্জ মিডিয়াম স্কল কালার, এটা এটা আছে, রিভিউ 0, একটা একটা দুইটা যদি সর্বনিম্ন 23 থেকে সর্বোচ্চ 90 টাকার ভিতরে আর কি গ্রুপ প্রোডাক্টটা আছে। একটু কার্ড এটা আমার দরকার না, এটা আমি রাখবো না, এই দুইটা চেক আউট যদি করি গোল্ডেনেরটা ওয়াশ আছে একটা, এটা 90 আর 100 ক্যালকুলেশন হয় ফ্ল্যাট রেট দিয়ে 215 টাকা চলে আসছে। এবার ক্যাশ অন ডেলিভারি কিভাবে করবেন সেটা এখানে চলে আসছে। ওকে, যাই হোক